আজকে থেকে আমরা প্রত্যেকটা গ্রহের কনজাংশনের কি ফলাফল হয় সেগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথম আজকে যে দুটো গ্রহের কনজাংশন নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে রবি এবং শনি, মানে সান এবং স্যাটার্নের যে জুতি হয় 12টা ঘরে, তার কি ফল হয় এবং কি ধরনের তার ক্যারেক্টার হয়, তাই নিয়ে আমরা আজকের ক্লাস সে আলোচনা করব। সবার প্রথম একটা জিনিস বুঝতে হবে, রবি হচ্ছে পিতা, শনি হচ্ছে পুত্র। এর আগে কিছুটা হিস্ট্রি বলে নেওয়া দরকার। যখন সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা সূর্যদেবের তেজ সহ্য করতে পারছিলেন না, তখন উনি কি করেছিলেন? তখন নিজের একটি ক্লোন তৈরি করেন উনি। সেই ক্লোনটাকে উনি ছায়া নামে যাকে আমরা বলি, তো ওই ছায়া দেবী এবং সূর্যদেবের সন্তান হচ্ছে শনি মহারাজ। তো শনির যখন জন্ম হয়, যখন ভগবান শনিদেবের জন্ম হয়, তখন শনি মহারাজ দেখতে এতটাই কুরূপ ছিলেন, যেটা দেখে সূর্যদেব সহ্য করতে পারেননি এবং উনি ওনার সন্তানকে ওনার থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেন। এবং যে কারণে দেখবি আমাদের সৌরমণ্ডল থেকে, সূর্যের থেকে শনির দূরত্ব অনেকটাই বেশি, অনেকটাই বেশি, অনেকটা বেশি। তো এইবার মেন টপিকে যদি আমি চলে আসি, এইবার যখন শনিকে ছুঁড়ে ফেলে দেয় তখন শনি কি করে ওখানে? শনি ভগবান শিবের পূজা অর্চনা শুরু করেন এবং সেখান থেকে উনি কর্মের ফলদাতা আশীর্বাদ পান বা বর পান। সেখান থেকে শনিদেব কর্মফলের বিচারক, মানে কর্মফলের, মানে যিনি দাতা, এই হিসাবে ওনার কার্যক্রম শুরু হয়। এইবার দুটো প্ল্যানেট হচ্ছে দু রকমের। সূর্যদেবের যেমন নিজের প্রচন্ড তেজ রয়েছে, তেমনি শনিদেবেরও কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। একটা কর্মের ফলদাতা মানেই হচ্ছে উনি একটা নিজেই ব্যালেন্স মেশিন। ব্যালেন্স মেশিন মানে তুলা রাশির যে আমরা ওজন যন্ত্র দেখি, উনি প্রত্যেক মানুষের কর্মের বিচারকারী। মানে কর্মের উনি যে ফল যখন দেন, তখন তুই ভালো কর্ম করলে ভালো ফল, খারাপ কর্ম করলে খারাপ ফল, এগুলো যে শনিদেব দিয়ে থাকেন, তার মানে শনিদেবকে ব্যালেন্স হিসাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি কোনো কোনো জায়গায়। এইবার সূর্য এবং শনির যে জুতি, সূর্য এবং শনি বিপরীত কি? এরা হচ্ছে বিপরীতমুখী গ্রহ। বিপরীতমুখী গ্রহ মানে হচ্ছে এর ক্যারেক্টারের সাথে ওর ক্যারেক্টারের কোনো মিল নেই। দু নম্বর কথা, দুজনের মধ্যে শত্রুতা বর্তমান, দুজনের মধ্যে শত্রুতা বর্তমান। তাই জন্য লাল কিতাব প্রথম গ্রামারের ফার্স্টেই বলছে, সূর্য প্লাস শনি যখন জুতিতে আসবে অথবা কনজাংশনে আসবে, সে যে গড়েই বসুক, সবার আগে কি হবে? তার মঙ্গল বধ হয়ে যাবে, মানে মঙ্গল খারাপ হয়ে যাবে। যে মুহূর্তে কারোর মঙ্গল খারাপ হবে, রাহু তাকে কখনো শুভ ফল দেবে না। সেই ছকে রাহু অশুভ হয়ে যাবে। রাহু যে মুহূর্তে অশুভ হবে, রাহুর বন্ধু বুধও কোনো কাজ করতে পারবে না। বুধও সেক্ষেত্রে অনেকাংশে অশুভ হয়ে যাবে। এবং বাবা ছেলের এই লড়াইতে মাঝখান থেকে বলি কে হবে? বলি হবে শুক্র। মানে একটা ন্যাটাল চার্টে যখন সান এবং স্যাটার্নের কনজাংশন হয়, শুধুমাত্র সান স্যাটার্ন ড্যামেজ হয় না, তার সাথে সাথে মঙ্গল, বুধ, শুক্র, এই পাঁচটা গ্রহ একসাথে ড্যামেজ পর্যায়ে চলে যায়। এইবার সূর্য এবং শনির ড্যামেজ হলে বা এই ধরনের জুতি হলে কি কি হয় তার লাইফে, ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কথা, জাতক প্রত্যেকের কাছ থেকে কখনো সম্মান পায় না। মেজাজ খুবই এদের গরম হয়, গরম মেজাজের লোক হয়। এবং এখানে একটা ভাইটাল জিনিস যেটা লোকে বলে না, সূর্য এবং শনি এই যোগটাকেও গ্রহণযোগ বলা হয়, কিন্তু রাহু সূর্যের গ্রহণযোগের থেকে এই গ্রহণের যোগটা অনেকটা মৃদু বা অনেকটা অল্প এফেক্টেড। এইবার যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে খুবই ভাইটাল জিনিস, এখানে একটা ডিগ্রির একটা মারাত্মক ব্যাপার আছে। এই ডিগ্রির ব্যাপারটা যেটা বিএনএন পরিষ্কার বলছে, এতটা অশুভ হলেও ডিগ্রি যদি কাছাকাছি হয় দুজনে, কনজাংশন হলো
আমাকে দেখতে হবে স্যাটার্ন এবং সান কে কত ডিগ্রিতে লগ্ন ছকে বসে আছে। যারা যত ডিগ্রি কাছাকাছি থাকবে, মনে কর সান বসে আছে 2 ডিগ্রিতে, শনি মহারাজ বসে আছেন 3 ডিগ্রি কি 4 ডিগ্রিতে, মানে খুবই কাছাকাছি, মানে সেই অবস্থাতে ফলাফল খুবই খারাপ হবে সেখানে, ঠিক আছে। কিন্তু সান বসে আছে 2 ডিগ্রিতে, শনি মহারাজ বসে আছেন 24 ডিগ্রিতে, অনেকটা ডিগ্রিগত পার্থক্য আছে, কনজাংশন হলেও তার ফলাফলের পার্থক্য এসে যাবে, অতটা খারাপ হবে না। কিন্তু বেসিক ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে সূর্য শনি যখনই জ্যুতি ঘটবে তখন মঙ্গলবধ হবে। মঙ্গলবধ হওয়া মানে কি, ব্যক্তির নিজের ভাই বোনেদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ব্যক্তির নিজের বাবার সাথে সম্পর্ক খারাপ হবে, কারণ সূর্য বাবাকে রিপ্রেজেন্ট করে, শনি ছেলেকে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে বাবার সাথে ছেলের একটা সম্পর্ক খারাপ হবে। তার থেকে বড় জিনিস, বুধ যেহেতু খারাপ হয়ে যাবে, তখন কি হবে, বুধ খারাপ হয়ে যাওয়ার জন্য এই ব্যক্তি যদি কোনো ব্যবসায় টাকা লাগায়, বিশেষ করে যদি শনির জাত ব্যবসা, শনির ব্যবসা মানে কি, লোহা লক্করের ব্যবসা, যন্ত্রপাতির ব্যবসা, গাড়ির ব্যবসা, অথবা সে যদি কোনো রকম ভাবে ওকালতিও করে লাইফে, সেই ওকালতিতে তার নাম যশ হয় না, তার নাম যশ হয় না। মানে শনি রিলেটেড কোনো কাজ এই ধরনের জ্যোতির জাতক জাতিকার না করা উচিত। এইবার জাতক মাথা গরম সবই ঠিক আছে, এবার কারোর লগ্নে যখন দুটো গ্রহের সংমিশ্রণ হয়, লগ্নে আমরা সবসময় বলি লগ্নে কোনো পাপ গ্রহ বসে থাক বা লগ্নে কোনো যে গ্রহই বসে থাকবে তার সুফল পাওয়া যায়। তো প্রথম ঘরে যখন শনি সূর্যের এই জ্যুতি হয়, ফার্স্ট হাউসে সূর্য কি উচ্চে থাকে, আর শনি নিচস্থ থাকে প্রথম ঘরে। তো সেক্ষেত্রে কি হয়, জাতক বুদ্ধিমান হয়, সোনা এবং রূপোর ব্যবসা করলে জাতকের লাভজনক হয়, জাতকের মুখের ভাষা খুব খারাপ হয়, মুখ থেকে যে কথাটা বার করবে সেই কথাটা এত খারাপ হবে যে লোকে সেটাকে নিতে পারে না, ঠিক আছে। এবং সব থেকে বড় জিনিস যেটা, আমরা 35 সালের চক্করে দেখবি একটা চক্কর আছে, সেখানে 22 বছর বয়সে প্রত্যেকের লাইফে সূর্য অ্যাক্টিভ হয়, ঠিক আছে। এই 22 থেকে 36 বছর কিন্তু তার ক্ষেত্রে খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়ে যাবে এই কনজাংশনে, কারণ রাহু পুরোপুরি তখন তাকে ভালো ফল দেবে না, সে যাই করবে সে বদনামের শিকার হবে। এইবার এখানে যদি প্রভাব দেখতে হয়, এখানে একটা গল্প আছে লাল কিতাবে, গল্পটা আগে বলে নি। একটা পাখি একটা গাছের ডালে বাসা বাঁধছিল, সেই গাছে একটা বানরও ছিল, ঠিক আছে, সেই গাছে একটা বানরও ছিল। এই বানরকে পাখি জ্ঞান দিল কি, যে ভাই তুমি বৃষ্টির হাত থেকে ঝড়ের হাত থেকে নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য একটা এরকম বাসা তৈরি করো, ঘোসলা যাকে বলে, পাখির বাসাকে তো ঘোসলা বলে হিন্দিতে, তো ঘোসলা তৈরি করো। এই কথা শুনে বাঁদর নিজের মেজাজ হারিয়ে ফেললো, হারিয়ে ফেলে কি করলো, সে ওই পাখির বাসাটাকে গাছ থেকে ছুঁড়ে ফেলে দিল। তার মানে এইখানে রূপকের অন্তরালে উনি বলতে চাইলেন, এই ব্যক্তি যদি কারোর পরামর্শ নেয়, সেই পরামর্শ তার ক্ষেত্রে বাজে হিসাবে ফলিত হবে, পরামর্শের ভালো ফল উনি পাবেন না, পরামর্শ থেকে তার ক্ষতি হবে। এইবার সব থেকে বড় জিনিস, প্রত্যেকটা ঘরে এই সূর্য শনির কি এফেক্ট পড়ে। ফার্স্ট হাউসে যদি সান আসে, বলেই দিয়েছি কি হবে। সেকেন্ড হাউসে সান স্যাটার্নের জ্যোতি হলে কি হচ্ছে, সেকেন্ড হাউস আমাদের ওয়েলথের ঘর, ওয়েলথ নিয়ে জাতকের খুব মানে সমস্যা থেকে যাবে, ওয়েলথের বিষয়ে জাতক কিন্তু হ্যাপি থাকবে না। কেন, তার হয়তো হয় বাবা উন্নতি হবে, নয় জাতকের নিজের উন্নতি হবে, সাইমানটেনিয়াসলি বাবাও বেশ বড় চাকরি করছে, ছেলেও বেশ ভালো চাকরি করছে, এই জ্যুতিতে এই ঘটনা ঘটা অসম্ভব ব্যাপার। আর বাবার সাথে দূরত্ব 100% পুত্রের বাড়বেই বাড়বে। দ্বিতীয় হাউসে কি হবে, এটা গেল দ্বিতীয় হাউস। তৃতীয় হাউসে যখন এই জ্যুতি বসে, তখন কি করে, এই জ্যুতির একটাই কাজ হচ্ছে, তৃতীয় হাউস যেহেতু মানুষের ভাই মানে ছোট ছোট ভাই ছোট ছোট বোন এদের সাথে সম্পর্ক যুক্ত, প্লাস মানুষ কি ধরনের কথাবার্তা বলবে, তার কথা থ্রোয়িং কেমন হবে, এগুলোর সাথে সম্পর্ক যুক্ত। সুতরাং তৃতীয় হাউসে এই জ্যুতি কিন্তু ভালো ফল দেয় না, সেক্ষেত্রে তার ভাই বোনেদের সাথে অযথা সম্পর্ক খারাপ হয়, তার নিজের কমিউনিকেশন খারাপ হয়,
ঠিক আছে? এবং এখানে ব্যতিক্রম কিছু নয়। কনফিডেন্স লেভেলটা কেরম থাকে? কনফিডেন্স লেভেল ডাউন কনফিডেন্স থাকবে। লেভেল, কনফিডেন্স লেভেল ডাউন থাকবে কেন? একজন হচ্ছে, ডকুমেন্টেশনের ক্ষেত্রে? ডকুমেন্টেশনের এখানে গল্প আসছে না। ডকুমেন্টেশনের গল্প অনেক কিছু। যখন একটা জীব নিয়ে করা হয়, যখন একটা জীবিত প্রাণী নিয়ে কথা বলছি, তখন তো আমি ডকুমেন্টেশনটা কি হয়ে গেল? ডকুমেন্টেশনটা হয়ে গেল নির্জীব বস্তু। আমি এখানে যখন আলোচনাটা করছি জীবিত প্রাণী নিয়ে, আগে জীবিত প্রাণীর কি কি এফেক্ট হচ্ছে আগে সেটা বুঝতে হবে তার ঘরে। থার্ড হাউসের জীবিত প্রাণী কারা? জাতকের ভাই বোন, এদের সঙ্গে সম্পর্ক খারাপ। জাতক নিজের মুখের ভাষা এটা খারাপ। জাতকের নিজের ভেতরের কনফিডেন্স, কনফিডেন্সের জায়গায় তার মধ্যে ভয়ের সঞ্চার হয়ে যায়। কনফিডেন্সের জায়গায় সে ভয় পেয়ে যায়। আর তার বাদ বাকি ডকুমেন্টেশন নির্জীব বসে কাজ তার আটকাবেই। কারণ শনি যখনই বসবে কোনো জায়গাতে, শনি তো কষ্টদায়ক গ্রহ, শনি হচ্ছে কষ্টদায়ক গ্রহ, সে কোনো কিছুই ঠিকঠাক পাবে না। বা শনি সূর্যের সাথে বসেছে, তার মানে কি শনির নিচের দুটো ঘর 8 এবং 10 ড্যামেজ হয়ে গেল, এবং এদিকে সূর্যের যে ঘর ফার্স্ট হাউস সেটা ড্যামেজ হয়ে গেল। জাতকের কনফিডেন্সে প্রবলেম হবে, জাতকের মাথা ব্যথা থাকবে, জাতকের ডিপ্রেশন হবে, জাতকের পাতে প্রবলেম থাকবে, জাতক বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে ফেঁসে যাবে। এগুলো কিন্তু এই জুতিতে দেখতে পাওয়া যায়। এইবার যদি ফোর্থ হাউসে চলে আসি, এই শনি সূর্যের জুতি যদি ফোর্থ হাউসে হয়ে যায়, সূর্য তো এখানে বলবান হয়ে যাবে ফোর্থ হাউসে এলে, কারণ ফোর্থ হাউসে চন্দ্র বসে আছে, সূর্যের রানী বসে আছে, কিন্তু শনি কিন্তু নিচস্থ হয়ে যাবে এবং শনি ফোর্থ হাউসকেও ড্যামেজ করে দেবে। যেহেতু যদি ঘরে এই ধরনের হয়ে যায় ড্যামেজ, মা বাবা দুজনের সাথে সন্তানের পুরো লাইফ বরবাদ হয়ে গেল। বাবার সাথেও খারাপ, মায়ের সাথেও খারাপ। তার উপর তার মঙ্গল গ্রহ, তার মানে তার পরিবারের প্রত্যেকটা লোকের সাথে তার সম্পর্কে খুব একটা প্রবলেম তৈরি করবে। এবার যদি নির্জীব বস্তুর দিকে যাওয়া যায়, যেমন তার বাড়ি, তার গাড়ি, এইগুলো থাকলে সে নষ্ট করে ফেলবে, মানে নিজের বলে নিজেই নিজের লঙ্কায় আগুন দেবে। নিজেই নিজের লঙ্কায়, মানে হনুমানজিকে লাগবে না লঙ্কায় আগুন দেওয়ার জন্য, নিজে এমন কোন কাজ করবে যে নিজের বলে না বানানো সম্পত্তি পুরো আগুনে ঠেলে জ্বালিয়ে দিলাম বা পুড়িয়ে দিলাম, তো এটা পুড়িয়ে দেবে, এটা পুড়িয়ে দেবে। এইবার যখন পুড়িয়েই দেবে, তখন কি হবে? এবার যদি পুড়িয়ে দেয় তখন কি হবে? তখন একটাই জিনিস হবে সেক্ষেত্রে, যে যখন এই জিনিসটা পুড়ে যাবে, তার গাড়ি করলো, বাড়ি করলো, যাই করলো, সেগুলো সব নষ্টের দিকে চলে যাচ্ছে একদম। এইবার ফিফথ হাউস, ফিফথ হাউস কাকে রিপ্রেজেন্ট করে আমাদের? ফিফথ হাউস এবং ফোর্থ হাউসের লেখাপড়াও তার ভালো হবে না। ফোর্থ হাউসের আরেকটা বড় জিনিস, তার বেসিক এডুকেশনে প্রবলেম দেখা যাবে। কেন? সে তো বাবা মার কথা শুনবে না। ফোর্থ হাউসে যখনই শনি গিয়ে বসবে সূর্যের সাথে, সূর্য তো দুর্বল থাকবে না, সূর্য তো বলবান হয়ে গেল, বাবা মা তো অ্যাক্টিভ রইল, কিন্তু শনি কি করবে? পড়াশোনাকে কাটাবে। বাবা মা ভালো পড়ানোর জন্য বলবে, ছেলে অন্যদিকে যাবে। বাবা মা যদি বলে তুমি উত্তর দিকে যাও, ছেলে দক্ষিণ দিকে যাবে। তো এই জিনিসটা কিন্তু ফোর্থ হাউসে ঘটবে, তার বেসিক এডুকেশনেও প্রবলেম হবে। ফিফথ হাউসে যখনই যাবে, ফিফথ হাউসে যখনই যাবে, কিন্তু সেই টাইমে কি হবে? ফিফথ হাউস যেহেতু রিপ্রেজেন্ট করে আমাদের সন্তানকে, তো সন্তানের সাথে পিতার সম্পর্ক ভালো হবে না। তার মানেটা এটাই দাঁড়ালো, তার যে বাচ্চা হবে, জাতকের যে বাচ্চা কাচ্চা হবে, তাদের থেকে সে কিন্তু খুব বাজে ফল পাবে। শুধু তাই নয়, তার মনে কর সূর্য এবং শনির এই জুতি লগ্ন ছকে ছিল, যদি কখনো এই লগ্ন ছকের সূর্য শনি যে কোনো ঘরে বসেছিল, ফার্স্ট হাউসেই বসেছিল ধরে নে, এটা ঘুরে ঘুরে ফিফথ হাউসে বর্ষফলে যখনই আসবে, তার থেকে নেক্সট যে 9 বছরটা হবে তার লাইফে, মানে এত কষ্ট হবে, এত দুঃখ পাবে সে লাইফে, এবং এত তার বদনাম হবে। সব থেকে বড় কথা, নিজের যা সম্পত্তি সে বানাবে, তার কষ্টার্জিত টাকা তার সন্তান শুদ্ধ ডুবিয়ে দেবে, পুরো ডুবিয়ে দেবে। তাকে কিচ্ছু করতে হবে না। জাতক সন্তান সুখ থেকে বঞ্চিত হয়ে যাবে, মানে সন্তানের থেকে অসুখী থাকবে অল টাইম। এইবার কি? এইবার যদি সিক্সথ হাউসে গিয়ে বসে, সিক্সথ হাউসের কাজ কি? সিক্সথ হাউস আমাদের কি কি ডিফাইন করে? কম্পিটিশন ডিফাইন করে লাইফে। কম্পিটিশনে তার যেতে ভয় লাগবে। সিক্সথ হাউস কি ঋণের দিকে ঢুকিয়ে দেবে। সিক্সথ হাউস কি শত্রুতা বৃদ্ধি করাবে। কমপ্লিকেশনের আমাদের যে তিনটে ঘর আছে, 6, 8, 12, এখানে যখন এই জুতি বসবে, তখন সেখানে ঠিকই আছে, তখন সেখানে সে পুরো গ্রহণ লাগিয়ে বসেছে।
এবার সিক্সথ হাউস নিজেই গৃহীত, এবার সিক্সথ হাউসে কেতু, সিক্সথ হাউসের কারক গ্রহ কেতু, সেখানে সূর্য বসে এমন পেটানি খাচ্ছে, এক তো শনি পেটাচ্ছে, তার উপরে কেতু দেব পেটাবে সূর্যকে ওইখানে। তার মানে ওই জায়গাতে নিজের কি হবে, মান সম্মান চলে যাবে লোন নিলে, মান সম্মানের একটা এফেক্ট। এখন সূর্য যদি নিচস্থ হয়ে যায়, সব থেকে বড় যেটা হবে, মান সম্মানের প্রবলেম হয়ে যাবে তার। শত্রুর সাথে তার প্রবলেমে এঁটে উঠবে না, শত্রুর সাথে সে পেরে উঠবে না, শত্রু তার থেকে বেশি বলবান হয়ে যাবে। তার সাথে কি হবে, সূর্য শনি যদি সিক্সথ হাউসে থাকে, ধার নিলে ধার শোধ করতে পারবে না, বিভিন্ন রকম রোগে পড়ে যাবে। শনির যেমন চর্মরোগ দেয় মানুষকে, শনি যেমন হার্টের প্রবলেম দেয় মানুষকে। কেন, বুধও খারাপ তো, প্রথমেই কি বললাম, এই জুতিতে কি কি হচ্ছে, 5টা গ্রহ এখানে ইনভলভ হয়ে যায়। লাক্সারিতে প্রবলেম হবে শুক্র ড্যামেজ বলে, বুধ ড্যামেজ বলে, বুদ্ধি ঠিক নেই তো তার, বুধ তো ড্যামেজ, বুদ্ধি তার ঠিকঠাক নিতে পারবে না। রাহু অশুভ, রাহু অশুভ মানে কি, দুর্বুদ্ধি বেশি, সুবুদ্ধির পরিমাণ কম। মঙ্গলবাদ মানে কি, মাথা গরম বেশি, রোগ ভোগও বেশি। তাহলে এই যে জুতিটা যখন সিক্সথ হাউসে গিয়ে বসবে, তার কমপ্লিকেশনের লেভেলও খুব বেড়ে যাবে। এইবার যে সেভেন্থ হাউসে সে চলে আসে, সেভেন্থ হাউসে যখনই যাবে, অথবা সেভেন্থ হাউসে যে বর্ষ ফলে হয়তো বসে আছে সূর্য শনির জ্যোতি সেভেন্থ হাউসে, অথবা যে বর্ষ ফলে এই গ্রহের জ্যোতি এসে বসবে, একদম পরিষ্কার লিখে নে, সেই ব্যক্তি জেলে চলে যাবে। কোনো না কোনো মামলায় তার পক্ষে মামলার রায়দান হবে না, হয় সে জেলে চলে যাবে, আর নইলে তার কি হবে, সে পাগল হয়ে হসপিটালাইজেশনে চলে যাবে। এটা হবেই সেভেন্থ হাউসে, কারণ সেভেন্থ হাউসের মালিক কে, সেভেন্থ হাউসের মালিক হচ্ছে শুক্র। বুধ আর শুক্র আবার দুজনে হচ্ছে কারক সেভেন্থ হাউসে। শনি তো ওখানে খুব ভালো। এবার তোদের একটা প্রশ্ন হওয়া উচিত ছিল যে স্যার, সূর্য শনি জুতিতে মঙ্গল বধ হচ্ছে, বুঝে গেলাম, মঙ্গল তো প্ল্যানেট, সূর্যের বন্ধু, মঙ্গলের সাথে শনিরও শত্রুতা আছে, তো ঠিক আছে, আমি এটা বুঝলাম মঙ্গল বধ হচ্ছে। মঙ্গল বধে রাহু অশুভ, এটা বুঝে গেলাম, রাহু অশুভ হলে বুধ অশুভ হবে, কারণ বুধ আর রাহু বন্ধু, খুব ভালো জানে। কিন্তু শুক্র কেন খারাপ হচ্ছে, শুক্র মানেই তো লাক্সারি। এইবার একটা জিনিস বোঝ, শুক্র এইখানে, সানের সাথে তো সম্পর্ক ভালো নেই না 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 শুক্রের। না, তোরা ভালো করে আমার কুরবানিকা গ্রহটা পড়িস নি। কুরবানির গ্রহতে হ্যাঁ বলাই হ্যাঁ আছে, পড়েছি, মনে পড়েছে, হ্যাঁ স্যাটার্ন, স্যাটার্ন কুরবান হয়ে গেলে সানকে, স্যাটার্ন কুরবান হয়ে গেলে শুক্রকে বলি দিয়ে দেয়, রাইট? এখানে শুক্রের সাথে একটা গল্প আছে। এখানে হিন্দিতে কি বলছেন উনি, উনি একটা জিনিস বলেছেন, ঝগড়া বাপ বেটে কা, মারা মারা গেয়া শুক্র। ঝগড়া হবে বাপ ছেলে, মারা কে যাবে, শুক্র যাবে। আর শুক্র মারা যাওয়া মানে কি, স্ত্রী চলে গেল, স্ত্রীর শরীর খারাপ, স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, লাক্সারি চলে যাবে লাইফে, হবে এগুলো, জেল যাত্রা ঘটে যাবে। এইবার যখন এই জিনিসগুলো চলছে, তখন তো ভাই, যখন এইভাবে চলতেই থাকবে একটা মানুষের, যদি সাংসারিক লাইফে প্রবলেম হয়ে যায়, তখন সে প্রবলেমে পড়ে গেল। এবার গল্পটা হচ্ছে এটাই, গল্পটা বলতে ভুলে যাচ্ছিলাম। আমরা জানি এই শুক্রাচার্য যখন রাজা বলি বামন অবতারে বিষ্ণু যখন তার থেকে দান নিতে আসে, 3 পক ভূমি দান চালু, তো 3 পক ভূমির মধ্যে যখন উনি দান দিতে শুক্রাচার্য, মহারাজ অসুররাজ বলিকে বারণ করেন, তো বলি যখন কথা শোনে না, চার্য বা শুক্রদেব তখন কি করেন, ওখান থেকে সূক্ষ্ম রূপে গিয়ে বলির কুমণ্ডলের ভেতরে গিয়ে আটকে দেয় জলটাকে, যাতে জলটা বেরোতে না পারে। এবার ভগবান রূপী বামন কি করেন, একটা কুশ দিয়ে ওই জায়গাটাকে খোঁচায়, খোঁচানোর ফলে শুক্রদেবের একটা চোখ কানা হয়ে যায়। এবার ভাবো, শুক্রকে আমরা বলি সুন্দর দেখতে একজন রমণী, বিশাল সুন্দর একটা কানা সুন্দরী রমণী, কি ভালো লাগবে, ভালো লাগবে না। শনি যেহেতু শুক্রদেবের বন্ধু, তো শনি যখন সূর্যের সঙ্গে আসছে, শনি কি করে, নিজের একটা চোখ শুক্রদেবকে দান করেন। যে কারণে বাবা বেটার ছেলে ঝগড়া হলে এখানে বাঁচ বিচার করতে কে আসবে, শুক্র চলে আসবে মাঝখানে। ও তার বলি হোক আর নাই হোক, সে আগে আসবেই আসবে বাপ ছেলের মাঝখানে, যাতে কোনো প্রবলেম না হয়। বোঝা গেছে? তো এই জিনিসটা সেভেন্থ হাউসে হলো। এইট হাউস কিসের করে, এইট হাউস মানুষের এমন এমন জায়গা দেখে, লিটিগেশন। এইট হাউসে মানুষের নিজস্ব শারীরিক দিকে যদি দেখা যায়, মানুষের শরীরের আমাদের যে হজমের নিচের দিকের যে জিনিসগুলো, মানে পশ্চাৎ দেশের ওপরে
অংশগুলো কিন্তু এফেক্টেড করে দেবে ওই টাইমে। বিভিন্ন রকমের সেক্সুয়াল ডিজিজ কিন্তু তার চলে আসবে, কারণ শুক্র অলরেডি ড্যামেজ হয়ে গেছে। শুক্র ড্যামেজ হয়ে যাওয়া, সেক্সুয়াল লাইফও ড্যামেজ হবে, প্লেসারের ঘর ড্যামেজ হয়ে যাবে, এবং সেক্সুয়াল ডিজিজও তাকে দিয়ে দেবে। তার উপর কি ভাগ্যস্থানে এই 9 নম্বর ঘরে যখনই গিয়ে বসছে, এখানে একটা কম্বিনেশন আছে, খুব মারাত্মক কম্বিনেশন, সেই কম্বিনেশনটাও বলে দিই। মনে কর অষ্টম ঘরে এই জুতি হলো, মানে অষ্টম ঘরে সূর্য এবং শনি একসাথে বসেছে। 11 নম্বর ঘরে রাহু, 11 নম্বর ঘরে রাহু, আর 12 নম্বর ঘরে যার বৃহস্পতি আছে। অষ্টম ঘরে সূর্য শনি, 11 নম্বর ঘরে রাহু, 12 নম্বর ঘরে জুপিটার। এই কম্বিনেশনটা যদি তৈরি করে কোনোভাবে, বা যার ন্যাটাল চার্টে এই কম্বিনেশন আছে, সে 36 বছর অবধি শুধুমাত্র কষ্ট ভোগ করেই যাবে। এই কষ্ট ভোগ করা থেকে যেই উঠলো, উঠে 37 বছর বয়সে গিয়ে সেই যদি কোনো বাড়ি বা কোনো ব্যবসা করে, সেই বাড়িটা কোনো না কোনো ভাবে নষ্ট হয়ে যাবে। 2 নম্বর কথা কি, তার ব্যবসা করলে ব্যবসাটাও ডুবে যাবে। মানে এতটাই খারাপ অষ্টম ঘরের এই মানে এই কনজাংশন। এবার ভাগ্যের ঘরে কারোর যদি এই কনজাংশন হয়, তাহলে সেটা কতটা মারাত্মক জিনিস আগে বুঝতে হবে। ভাগ্যস্থানে সূর্য শনির কম্বিনেশন যদি এসে যায় বা জুতি চলে আসে নবম হাউসে, সেক্ষেত্রে কি হচ্ছে, পিতৃদোষ হয়ে যাচ্ছে। পিতৃদোষ হয়ে যাচ্ছে 100%। ভাগ্যস্থানে পিতৃদোষ মানে কি? পিতৃদোষ মানে হচ্ছে করেছে দাদাজিরা, মানে নিজের দাদুরা কোনো বাজে কাজ করেছে, তার ফলাফল সেই জাতককে ভোগ করতে হবে, সেই জাতককে ভোগ করতে হবে। এবং এই ধরনের প্রবলেম যখনই মানুষ পড়ে যাবে, তখন তাকে বুঝতে হবে ভাগ্য থেকেই মানুষ কোনো নিজের পৈতৃক সম্পত্তি পায়, ভাগ্য থেকেই মানুষ কোনো একটা জায়গার অ্যাচিভমেন্ট পায়। ভাগ্যস্থানে এই ধরনের গ্রহণ লাগলে সেই গ্রহণে কিন্তু মানুষ ভাগ্যের কোনো সঙ্গতা পায় না, ভাগ্যের কোনো সঙ্গদানটা সে পায় না। এবং নবম হাউসের পর যখন দশম হাউসে চলে যাচ্ছে, দশম ঘরে এই কনজাংশনে কি হয়, দশম ঘর মানুষের আয়ের ঘর, যে সে তার পেশার ঘর। সে যেখানেই করতেই যাবে কাজ, সেই কাজ তার ঠিকঠাক হবে না। 10th হাউসে তার কাজ ঠিকঠাক হবে না। এবার কাজ যদি ঠিক না হয়, ইনকামও ভাই ঠিকঠাক আসবে না। ব্যবসা করলে ব্যবসা চলছে না, ব্যবসা করলে ব্যবসা চলবে না, চাকরি করলে চাকরির ফলাফল বাজে, উন্নতি নেই, একটাই জায়গায় স্ট্যাগনেন্ট, কারণ শনি বসিয়ে রাখবে, টাইম লাগাবে। সুতরাং তার আর কিছু করার নেই। ঠিক এই দুটিটাই যখন 11th হাউসে চলে যাবে, তার মানে কি ইচ্ছাপূর্তির ঘর পুরো ড্যামেজ হয়ে গেল। ইচ্ছাপতির ঘর পুরো ড্যামেজ হয়ে গেল, ইচ্ছাপতির ঘর তার ড্যামেজ হলো, তার বদনাম হয়ে গেল, সে তার বদনাম হয়ে যায়। এবং 11th হাউস এবং 12th হাউসের ক্ষেত্রে বলে এখানে পৃথক পৃথক ভাবে শনিকে দেখা উচিত। শনি এবং সূর্যের ঘরে ভালো ফলগুলো খারাপ ফলগুলো পৃথক পৃথক ভাবে দেবে। তার মানে হচ্ছে, আমি যে রবি গ্রহের নোটস দিয়েছি, ওই রবি গ্রহের 11th হাউসের ভালো ফলগুলো এক জায়গায় লিখতে হবে, খারাপ ফলগুলো এক জায়গায় লিখতে হবে। শনি গ্রহের 11 নম্বর হাউসের ভালো ফল খারাপ ফল এক জায়গায় লিখতে হবে, কারণ এই এফেক্টটাই 11th হাউসে শনি দেবে, 12th হাউসেও তাই দেবে। কারণ এদের দুজনের ওই ঘরের যে মিলিত ফল, সেই ফলই জাতক বা জাতিকা পাবে। এইবার সব থেকে বড় জিনিস যেটা, যদি এক অর্থে সামারি করা যায়, অনেকে এটাকে রাজযোগও বলে। কি ধরনের রাজযোগ ভাই? দেখো, সব থেকে বড় জিনিস, এই যোগে অনেকে সরকারি চাকরি পায়, ঠিক আছে, কিন্তু সরকারি চাকরি পেলেও তার কি কি ঘর খারাপ রয়েছে, মানে কোন কোন গ্রহ তার লাইফে খারাপ, সে কিন্তু নিজের অজান্তেই মঙ্গলকে খারাপ করে ফেলেছে, নিজের অজান্তেই রাহুকে খারাপ করে ফেলেছে, নিজের অজান্তে বুধ শুক্র দুজনেই খারাপ হয়ে গেছে। বুধ বুদ্ধিদাতা, বুদ্ধি খারাপ কে করবে? বুধের ওপর রাহু ভারী, রাহুর ওপর মঙ্গল ভারী। তার মানে কি দাঁড়ালো, চাকরি পেলো, কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, রাহু বলল ঘুষ নে। শুক্রকে লাক্সারি লোভ দেবে, ভাই তোকে বড় হতে হবে, তোকে গাড়ি কিনতে হবে, হয়তো গাড়ি আছে বাড়িতে, বলে না একটা গাড়ি আর একটা বাড়ি। বুধ বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, মঙ্গল তো ঝগড়া অ্যাকশন, আমি বড় অফিসার, আমায় কে দেখে। ব্যাস, এই কাজটা যেই করবে, ইনস্ট্যান্ট তার বদনাম হয়ে যাবে, ইনস্ট্যান্ট তার ভাই ঘুষ নিতে গিয়ে ধরা পড়বে, ধরা পড়ে চাকরিটাও যাবে, জেল যাত্রাও হবে, সম্মানহানিও হবে,
তার মানে সামারি করলে বোঝা যায় এই কনজাংশনে জাতক না চালাক হয়। আর বাংলায় একটা কথাই আছে, অতি চালাকের কিন্তু গলায় খুব দড়ি হয়। আলটিমেটলি যে বেশি যত চালাক তার লাইফে সমস্যা কিন্তু তত বেশি। কেন? এক তো হচ্ছে সূর্য হচ্ছে ইগোর দেবতা, প্রচন্ড অহংকার, প্রচন্ড তেজ তার কাছে। আর শনি কি? ইগোলেস দেবতা, মানে অপোজিট, একদম ডাইরেক্ট, এই উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এবারে এই কনজাংশনে জাতক ভালো ফল পাবে কখন? যদি জাতক, কেউ এলো আমাদের কাছে, আমি দেখলাম তার সূর্য শনির যোগ হয়েছে, কি করা যেতে পারে? কি করা যেতে পারে? যদি সূর্যকে তুই অগ্নিতত্ত্ব দিয়ে দেখিস আর শনিকে যদি লোহা ভাবিস, লোহা গরম দিলে কি হয়? লাল হয়ে যায়, জানিস তো? মানে কেউ হাত দিলেই ছ্যাঁকা লাগবে। তো তার কমিউনিকেশন লেভেলটা কেমন? ছ্যাঁকা দেওয়া কমিউনিকেশন। মানে একটা লোককে কথাটা এমন ভাবে থ্রো করবে, মানে সমাজের কাছে এদের কোনো সম্মান নেই। এবং এত এদের আত্ম অহংকার বোধ থাকে, এই যে কিছুক্ষণ আগে বললাম, নিজের লঙ্কা নিজে জ্বালাবে, নিজের তৈরি করা সম্পত্তি নিজের ইচ্ছা জ্বালিয়ে দেবে। এবং ওই যে বাঁদরের গল্পটা বললাম, বাঁদর আর পাখি, বাঁদরকে ভালো বুদ্ধি দিয়েছিল, বাঁদর কি করলো? ভালো বুদ্ধিটা নিল না, উল্টে কি করলো? ভালো বুদ্ধিটা না নিয়ে ওই পাখিটার বাসাটাকে নিচে ছুঁড়ে ফেলে দিল। মানে কেউ ওকে যদি ভালো বুদ্ধি দিতে আসে, ও বুদ্ধিও ও নেবে না, করবে নিজেরটাই, করবে নিজেরটাই, করবে সে নিজেরটাই। এইবার আমাকে যখনই কেউ এলো, আমি বুঝে গেছি তার 5টা প্ল্যানেট খারাপ। আমার কাছে যখনই সূর্য শনির কেউ আসে, আমি বুঝে যাই তার 5খানা প্ল্যানেট কিন্তু মায়ের ভোগে হয়ে বসে আছে। কে কে বসে আছে? রাহু, মঙ্গল, বুধ, শুক্র আর শনি। সূর্য তো খারাপই আছে, ছেড়ে দাও, মানে টোটাল 6টা প্ল্যানেট আছে, 9টা প্ল্যানেট, 6জনের অবস্থা টাইট। তার মানে কি? 6টা প্ল্যানেটের অবস্থা টাইট, মানে কেউ কারোর ভালো ফল দিতে পারছে না। জাতককে তো খুব বুদ্ধিমান বানাচ্ছে। রাহু বলছে আমি বুদ্ধিমান হবি তুই? 2 নম্বরই লাইন, উপযুক্ত লাইনে না, 2 নম্বরই লাইনে। সরকার থেকে কোনো সাহায্য তুই পাবি না, মানে সরকারি জায়গায় কোনো কাজে গেলে তুই ফাঁসবি। অনেকে বড় বড় জ্যোতিষীরা আছেন, তারা বলেন সূর্য শনি রাজযোগ সৃষ্টিকারী, এবং সেই রাজযোগে মানুষের সরকারি চাকরি হয়। ভাই, চাকরি পাওয়াটা বড় ব্যাপার নয়, চাকরিটা জীবনের মেন উপলক্ষ নয়। সব থেকে বড় জিনিস হচ্ছে সেই চাকরিটাকে বাঁচিয়ে রাখা, চাকরিতে নিজের লয়্যালটি কতটা আছে, নিজে কতটা অনেস্টি আছে, সেইগুলো দেখা। আজকে যে প্রচুর ছেলের যে চাকরি বাকরি গেল, এই যে শিক্ষকতা করতে গিয়ে, কারোর না কারোর ছকে গিয়ে দেখবি এই ধরনের, এই যে বদনাম হয়ে আমি চাকরিটা হারিয়ে ফেললাম, আমার ঘুষ খেতে গিয়ে ধরা পড়ে চাকরিটা চলে গেল, টুকে পাস করেছিলাম, সেই টোকার রেজাল্ট বেরিয়ে গেল, চাকরি চলে গেল। এইগুলো কিন্তু এই 6টা গ্রহের আন্ডারেই কিন্তু হয়। যে কারণে সূর্যকেও আমরা কুর গ্রহ বলি। আমাদের জ্যোতিষ শাস্ত্রে সূর্য কিন্তু শুভ গ্রহের মধ্যে পড়ে না। আমাদের শুভ গ্রহ কিন্তু 3জনই আছে, বুধ, শুক্র, বৃহস্পতি এবং চন্দ্র। বাদ বাকি 5জনকে কিন্তু আমরা কুর গ্রহ বলি। টোটাল 4জন আমাদের শুভ গ্রহ আছে, বুধ, চন্দ্র, শুক্র এবং বৃহস্পতি। এখানে এই কম্বিনেশনে বুধেরও কিছু করার নেই। সেই কারণে এই কম্বিনেশনের কিছু জেনারেল রেমেডি বলছি, সেই রেমেডি গুলো দিলে একটা জাতকের প্রবল অংশে উপকারিতা হয়। এটা করতে গেলে কি হবে? শনি কি? শনি কি? শনি হচ্ছে নারকোল, বাইরেটা টাফ, ভেতরটা নরম। নারকোল দেখলে যেমন বোঝা যায়, শনির জিনিস হচ্ছে নারকোল। যেদিনকে সূর্যগ্রহণ থাকে, আমরা সবাই জানি যে এই এত তারিখে সূর্যগ্রহণ আসছে, এত তারিখে গ্রহণ আছে। সূর্যগ্রহণের দিন, এটাও যেহেতু এক ধরনের গ্রহণ, জাতকের উচিত সেই দিনকে নদীতে গিয়ে নারকোলকে ভাসিয়ে আসা, প্রবাহিত জলে নারকোল দেয়া। এতে কি হবে? এতে তার লাইফে যে কষ্টের যে প্রবলেম গুলো, কষ্ট তো শনি দেয় লাইফে, অনেকটা দূরে চলে যাবে। আর একটা বড় জিনিস, যেটা খুবই ভাইটাল জিনিস, বিয়ে হয়ে গেছে এরম জাতক বা জাতিকার যাদের এই কম্বিনেশন আছে, সকালবেলা তাদেরকে সেক্স করতে নেই। কেন? সূর্য হচ্ছে সকাল, শনি হচ্ছে রাত্রি। সকালে যখনই তুই সেক্সের জায়গায় লিপ্ত হবি, সেক্স যেহেতু একটা তামসিক বস্তু, রাজসিক বস্তু তো নয়, সেক্স হচ্ছে একটা তামসিক গুণের মালিক।
রাত্রিরে করো, অসুবিধা নেই। আর সূর্য কি? সাত্ত্বিক গ্রহ। সূর্য হচ্ছে সাত্ত্বিক গ্রহ। তো তার সেটা পোষাবে না ভাই। সুতরাং তোমাকে সূর্যকে খুশি রাখতে গেলে, কারণ সূর্য যদি চলে যায় তার বদনাম হবে। ও আরেকটা ভাইটাল জিনিস, এই জাতক জাতকদের কিন্তু ক্যারেক্টার হচ্ছে লুলু ক্যারেক্টার একদম, মানে খুব সুন্দর ক্যারেক্টারের ভাই এরা। মানে মেয়েদের পেছনে পয়সা ওড়ানোর দিকে এই কম্বিনেশনের জাতকরা একদম আগে থাকে। মেয়ে হলে ছেলেদের দিকে ওড়াবে, ছেলে হলে মেয়েদের দিকে ওড়াবে। আর বহু বন্ধু, বিয়ের পরে পরকীয়া একদম মাস্ট করতেই হবে। আর কেন করতে হবে সে তো দেখাই যাচ্ছে। রাহু বাবু তো রয়েছে, মঙ্গল অ্যাকশন দিচ্ছে, রাহু রিয়াকশন দিচ্ছে, গুরুত্ব নেই। আর আচ্ছা, এটা এটা যে কোনো ঘরে বসলেই হবে? ভাই জেনারেল যে ঘরের কোনো ব্যাপার নেই, কম্বিনেশনটাই বাজে। বড় জিনিস ঘর ফর ছেড়ে দে। মানে যে কোনো কম্বিনেশন, যে কোনো ঘরে? যে কোনো ঘরে এই কম্বিনেশন বাজে। কোন ঘরে আমি আমি বলছি বলছি, ভালো ফলটা দিল? জাতককে বুদ্ধিমান বানানোটা কোনো বড় ফল নয়। একটা জাতক বুদ্ধিমান, সে বুদ্ধিটা কোন দিকে কাজে লাগাবে লাইফে? বুদ্ধিটা কাজে লাগিয়ে তো তাকে কিছু অ্যাচিভ করতে হবে। সে তো সবসময় বদ বুদ্ধির মালিক। কেন? মঙ্গল বধ হয়ে গেছে, বুদ্ধি তো তার নেই। আর কারো পরামর্শ তো দিয়ে নেয় না। এ তো নিজেই সব জানে, নিজেই রাজা, নিজেই বিচারক। একে কে বুদ্ধি দেয়? ইগোর মালিকে। এবার এই জাতকই ঠিকঠাক ফল পেয়ে যাবে যদি এই জাতক লাইফে ইগোকে স্যাক্রিফাইস করতে পারে। এই জাতক যদি নিজের লাইফে সাত্ত্বিক ভোজন ইউজ করে। সাত্ত্বিক ভোজন মানে কি? নিরামিষ খাওয়া, মদ না খাওয়া। কারণ বেদে কোথাও মাংস খাওয়ার কথা বলা নেই। কেন ভাই? কিছু কিছু কম্বিনেশন, এমন কম্বিনেশন হয় মানুষের লাইফে, যে কম্বিনেশনে না এই কাজগুলো তুই করবি, সেগুলোই যেগুলো করা বারণ। মানে ভোগের বস্তু যত, এরা ভোগী হয় প্রচন্ড, বিশেষ করে নারী ভোগী। এ বিড়ি সিগারেট অ্যালকোহল না খেলেও মানে মেয়েবাজিতে এরা পড়ে যায়। বিড়ি সিগারেট অ্যালকোহল খাচ্ছে না, কিন্তু মেয়েবাজি করবে, সেটাও তো একটা বাজে জিনিস। সেটাও একটা বাজে জিনিস। শুক্র খারাপ হয়ে গেছে, শুক্র খারাপ হলে সবসময় নারী ঘটিত সমস্যায় তুই পড়বি। একদম নিয়ম। শুক্র খারাপ মানে পরস্ত্রীর সঙ্গমে তুই ব্যস্ত হবি, এবং সেই পরস্ত্রীর থেকে তোর ক্ষতিও হবে, কিন্তু তুই বুঝতে পারবি না। তোকে কেউ যদি উপযুক্ত পরামর্শ দেয়, তার কথাও তুই শুনবি না, কারণ তোর তো বুদ্ধ ধ্বংস হয়ে গেছে। আর মঙ্গল তো বাজেই আছে, তুই তো অ্যাকশন নিয়ে যাবি সবসময়। আই অ্যাম ডন দিয়ে গান গাওয়া শুরু হয়ে যাবে, মে হুঁ ডন। এবার তুমি যদি ডন হও, তাহলে ভাই তোমাকে তো একটা না একটা টাইম তো তোমাকে যেতেই হবে। অতিবার বেরো না, ঝড়ে উড়ে যাবে। অতি ছোট হও না, ছাগলে মুড়িয়ে খাবে। মানে এই ধরনের মানুষকে নিজের লাইফে চলতে গেলে খুব ডিসিপ্লিন লাইফ এদেরকে বুঝতে হয়। লাইফে এদেরকে প্রত্যেকের কাছে সম্মান কখন পাবে? প্রথম পয়েন্টেই যে আমি লিখেছি, প্রত্যেকের কাছ থেকে অসম্মান পায়। প্রথম কথা, মুখের ভাষা খারাপ। বুধের ঘর নষ্ট মানে কমিউনিকেশন নষ্ট, ভাষা খারাপ। কুড় বচনের লোক, অ্যাকশন আগে রিয়াকশন পরে। আগে অ্যাকশন নিতে হবে, ও ভাবনা চিন্তা ভাঁড় মেয়ে যায়। আগে তো অ্যাকশন নি। লোভ আমার প্রচুর, ইগো আমার প্রচুর। মানে যত একটা মানুষের লাইফে যে যে ক্যারেক্টার গুলো থেকে মানুষকে বাঁচতে হয়, লোভ, কাম, অহংকার, কাম, ক্রোধ, লোভ, অহংকার, এগুলো মাৎসর্য, এ সব জিনিসে মানে ব্যাড জিনিসগুলোর একদম পরিষ্কার যে কোলাজ, বা একটা ভালো যে বুকে বলা যায় ফুলের, মানে ব্যাড জিনিসের বুকে। এ মানুষ হচ্ছে ব্যাড জিনিসের বুকে। দেখে নিবি, অনেক উচ্চপদস্থ সরকারি কর্মচারী হয়তো তোদেরকে হাত দেখাতে এলো। তুই তো দেখবি আরে বাবা, ওই লোকটার একটু খোঁজ খবর নিলে দেখবি অফিসে যারা জুনিয়র অধস্তন স্টাফ আছে, সেই সব লোকের সাথে তার সেক্সুয়াল ডিজায়ার আছে। কারণ নিজে বড় সরকারি চাকরি করে। আর সে তো তখন মদ্দা হাতি। এরা লাইফে তো এরা হাতি হয়, হাতি। এদেরকে মানে হাতি মেরে সাথী মনে হয়। এরা এরা হচ্ছে হাতি। মানে দুলকি চালে চলবো, পা দিয়ে সবাইকে পিসবো। এবার ভাই তুই যখনই পা দিয়ে পিসবি, এটা তো পৃথিবীর ব্রহ্মাণ্ডেরই নিয়ম। যা তুমি করিবে তার ফল তোমায় পাইতে হইবে। তুমি আজকে কারোর ক্ষতি করছো, তোমাকে লাল কিতাব বলছে ভাই তোমার এই প্রবলেম আছে, নাম্বার ওয়ান ইগোলেস হতে হবে, নাম্বার টু মেয়েদের থেকে দূরে থাকতে হবে, স্ত্রীকে সকালবেলা সঙ্গম করা যাবে না, চতুর্থ তোমাকে লোভকে সম্বোধন করতে হবে, তোমাকে মিষ্ট ভাষী হতে হবে, তোমাকে অ্যাকশন কোনো কাজের কি হবে সেটা ভাবনা চিন্তা করে প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে। কিন্তু তুমি তো কিছুই করবে না, তো তোমার লাইফটা শোধরাবে কি করে? তুমি তো করবে সেটাই যেটা তোমার মন চাইবে। লোকে ভালো বুদ্ধি দিতে এলেও তুমি তারই ক্ষতি করে দেবে উল্টে। এবং সেই ক্ষতিতে নিজের লঙ্কা তোমার আগুন লেগে যাক, এবং এরা খুব খুশি হয়। নিজের লঙ্কায় আগুন লাগিয়ে এইসব জাতক জাতিকা কিন্তু খুব খুশি হয়। হ্যাঁ, তারা দেখবে এরকম ডায়লগ দেবে, আমারও শত্রু ছিল,
আমি হেরেছি কোনো অসুবিধা, ও তো হেরেছে, ওকে হারিয়েছে তো, ব্যাস তাহলেই আমার চলবে। মানে একটা অলীক জগতে এরা বাস করে, অলীক জগতে বাস করে। কেন, একটা মানুষের যে ষড়রিপু, কাম ক্রোধ লোভ, মানে সব এর মধ্যে একদম পরিস্ফুটিত আছে, পরিস্ফুটিত ভাবে রয়েছে। বিভিন্ন রকমের সেক্সুয়াল ডিজায়ারের জন্য সেক্সুয়াল ডিজিজ হয়ে যাক, নো পরোয়া, করবোই করবো। বদনাম হচ্ছে করবো, বউকে পেটাবো, আবার মনে কর পরকিয়া করতে গেল, বউ পেটাচ্ছে, শুক্র এমনি দুর্বল, আরো বউ পেটাইয়ে কি করেছে, শুক্রকে আরো দুর্বল করে দিয়েছে, শুক্র দুর্বল হয়ে গেছে। শুক্র যখনই দুর্বল হবে, লাক্সারির জায়গা থেকে তোকে প্রবলেম দেওয়া শুরু করবে। এত লোকের যে দেখিস ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে, একবার দেখবি এই কম্বিনেশন কোনোভাবে তার বর্ষফল ছকে এসেছিল কিনা, যখন সে ধরাটা পড়েছিল জেলে, সেই বছরে কোনোভাবে চলে এসেছিল কিনা। বড় বড় জ্যোতিষীরা বড় বড় কথা বলে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে কারণে আমি সবসময় বলি, কোন গ্রহর আগে না ক্যারেক্টার বুঝতে হয়, ঘর পরে বুঝবে, আগে ক্যারেক্টার বুঝো। একটা গ্রহ কি তত্ত্বের মালিক, তার ক্যারেক্টারটা কি, তাহলে তার কি ফল হবে কোন ঘরে বোঝা যাবে। এই সূর্য কোন কোন জায়গায় উচ্চে থাকে, সূর্য যখন নিজে এই কম্বিনেশনে উচ্চে থাকবে কোথায়, 1 নম্বরে উচ্চে থাকবে, 5 নম্বরে উচ্চে থাকবে, 8 নম্বরে উচ্চে থাকবে। কিন্তু 8 তো মঙ্গলের ঘর, অ্যাকশন তো ভুল নিয়ে নেবে, ও উচ্চে আছে, আবার শনি হচ্ছে কারো 8 নম্বর ঘরে। শনি তো চাইবে তোর অ্যাকশনটা তুই নে, তারপর তোকে ফাঁদে আমি ফেলি, আমি লাটাই ছেড়েছি, তুই ওর কত উঠবি, তারপরে যখন গোটাবো আমি গোটাবো। শুধুমাত্র কেউ বুদ্ধিমান হয়ে গেল, কোনো একটা ব্যবসা থেকে লাভ করে ফেললো, সেটা কোনো বড় জিনিস নয়। সব সময় বলছে কি, যাদের এই ধরনের কম্বিনেশন হয়ে গেল, সূর্য শনির জুতি ঘটে গেল, একে একে বাঁচাবে একটা লোক, সেই লোকটার নাম হচ্ছে বুধ। বুধের দান দাও, বুধকে দান করো, শনিকে দান করো। শনিকে দান করলে শনি শান্ত হবে, কিন্তু বুধের দান করলে দুজনেই শান্ত হবে। কিরম ভাবে, বুধ শনিরও বন্ধু, বুধ সূর্যেরও বন্ধু। বুধ যখন আন্ডারস্ট্যান্ডিং এ নামবে, তখন কি হবে, সূর্য শনি, শনির যে কম্বিনেশনটা, এটা আস্তে আস্তে এদের যে ম্যাল ফাংশন বা ম্যাল এফেক্ট যেগুলো, এগুলো কমতে থাকবে। তো বুধের কি দান করব, এবার নেক্সট প্রশ্ন এটা আসবে, বুধের দান মানে কি রে? বুধের দান মানে আমাকে বুধকে স্ট্রং করতে হবে যেভাবেই হোক। বুধকে স্ট্রং করতে গেলে আমাকে সবার প্রথম মুরগি বা পাখি এই ধরনের জাতের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ বুধ যাদের এই কম্বিনেশন আছে, এই যে প্রথমেই বললাম, সাত্ত্বিক ভোজন করুক। এবার অনেকে আছে ভাই যে করতে পারবে না, আমি ননভেজ, ভাই খেও, তুমি ভাই মুরগির ডিমটা খেও না, আর মুরগির মাংসটা খেও না, তোমার জন্য মাছ আছে, তোমার জন্য মটন আছে, তুমি ভালো করে খাও। বাট তুমি দয়া করে পাখি মেরো না, পাখিকে কষ্ট দিও না। কেন, এই ধরনের লোকের মেন্টালিটি কাককেও কষ্ট দিয়ে দেবে। এবার কাক তো বুধ, বুধ মানে পাখি, কাক আবার শনি নিজে। এবার ও পাখিকে কিছু খেতে যদি দেয়, একটু মুড়ি দিল, একটু চাল দিল, শনি তো ঠিক হয়ে গেল। এদিকে নিজে মুরগি খাচ্ছে, রোস্ট, চিকেন রোস্ট, চিকেন তন্দুরি, চিকেন ললিপপ, এমন করে চেবাচ্ছে, আর বুধও বলছে ঠিক আছে এবার আমি তোকে চেবাবো। সেই সব ব্যক্তির উচিত কোন ধর্মস্থানে গিয়ে, যেটা আমরা তরকার যে ডাল দেখি, সবুজ রঙের যে মুগের ডাল হয়, ওই সবুজ রঙের মুগের ডাল কোনো ধর্মস্থানে গিয়ে গরিব মানুষকে দান করো, অথবা পাখি পক্ষীকে ওই ডাল দিয়ে খাওয়াও। এই ধরনের ব্যক্তির কিন্তু এই দান করলে অনেক বেশি শুভতার প্রতীক হয়ে দাঁড়িয়ে যায়, শুভতার প্রতীক হয়ে দাঁড়িয়ে যায়। কারণ শনি তোকে ন্যায়দণ্ড, শনির হচ্ছে সব থেকে বড় জিনিস, শনির হাতে যেটা থাকে সেটা হচ্ছে ন্যায়দণ্ড। অন্যায় নেভার অ্যাকসেপ্টেড, নেভার অ্যাকসেপ্টেড, অন্যায় শনির ক্ষেত্রে চলবে না। সূর্যের ক্যারেক্টার কি, সূর্য হচ্ছে ইগো, মঙ্গল কি, মঙ্গল হচ্ছে অ্যাকশন, কারেজ। ভাই সবাই যদি খারাপ অবস্থাতেই বসে থাকে, অ্যাকশনটাও খারাপ হবে, ইগোটাও খারাপ তার জন্য। কেন, এর কে একটা হয় সেলফ কনফিডেন্স। কনফিডেন্স মানে কি, আমাদের নিজেদের মধ্যে কনফিডেন্স, এখানে তো কনফিডেন্সের অভাব দেখা যাবে সব জায়গায়। কারণ এই বেটা ছেলে এত অপরাধ বোধে ভুগবে লাইফে, যে কেন, এ তো সব সময় এর ইগোর জন্য এ সবকিছু বলিদান দিতেও বাধ্য। এর বাবার সাথে সম্পর্ক খারাপ, এর মায়ের সাথে সম্পর্ক খারাপ, এর ভাইদের সাথে সম্পর্ক খারাপ, এর মাসি পিসি গুরুজন যে ওকে বুদ্ধি দিতে আসবে, তার সাথে এই ধরনের জাতক জাতিকার সম্পর্ক খারাপ।
এই ধরনের লোক একে এলে তেমন কি জ্যোতিষীর কাছে দেখাতে এলো, ওকে ভালো পরামর্শ দেওয়া মানে জ্যোতিষীর নিজের খারাপ। কারণ এ বাইরে গিয়ে চারটে কথা শোনাবেই শোনাবে জ্যোতিষীর নামে। হ্যাঁ, ভুল বকছে। আমি এত বছর কাজ করে যাই, সরকারি চাকরি করছি। মনে কর জিতের কাছে এলো, জিৎ বা অনন্তর কাছে এলো, দেখলি হাতটা দেখে বললি, দাদা আপনার না একটু সাবধানে থাকবেন, আপনার কিন্তু জেল যাত্রার যোগ আছে। হ্যাঁ, আমি একজন আইপিএস অফিসার, আমার জেল যাত্রার যোগ আছে? হ্যাঁ মশাই, আপনি জ্যোতিষ জানেন না। কিচ্ছু বলার দরকার নেই, কারণ এদেরকে বলছে নিজের লঙ্কা তো ভাই এটা নিজেরাই জ্বালাবে। এরা কামুক হয়, এরা নোংরা জায়গায় যেতে চায়, এরা লাইফের নোংরত্বটা এদের খুব ভালো লাগে। যত এরা কাদা ঘাঁটতে পারবে এদের খুব ভালো লাগে। কেন? সূর্য হচ্ছে আলো, শনি হচ্ছে অন্ধকার। রাত্রি 7টা থেকে বিকেল মানে পরের দিন সকাল 4টে অবধি শনির টাইমিং, আর সকালবেলা সূর্যের টাইমিং, মানে এই উত্তর মেরু, একজন দক্ষিণ মেরু। শনিকে বেশি পাওয়ার দিলে অন্ধকার তার লাইফে বেশি ছেয়ে যাবে, আবার সূর্যকে পাওয়ার দিলে আলো এত উদিত হয়ে যাবে যে অন্ধকারই থাকবে না। তার মানে কি? ব্যালেন্স থাকবে না। লাইফ এদের প্রপারলি ব্যালেন্স নয়। ব্যালেন্স লাইফ যাদের হবে না তার লাইফে প্রবলেম করবে। আর যখনই ভাই রাহু অশুভ থাকবে, কেতু অটোমেটিক্যালি অশুভ হয়ে যাবে। কেতু অটোমেটিক্যালি অশুভ হয়ে যাবে। মানে একটা কনজাংশনে কি মারাত্মক এফেক্ট হতে পারে একটা জাতক জাতিকার জীবনে, আর কিছু দেখারই দরকার পড়বে না। মনে কর তুই তো দেখে নিলি, তুই তো 3টে জিনিস দেখবো আমি ছকে দেখবো। সূর্য শনি বসেছে, ফার্স্ট হাউস ড্যামেজ, 8th হাউস ড্যামেজ, 10th হাউস ড্যামেজ। ফার্স্ট হলো এটা, এরা দুজন বসেছে। জাতক অহংকারী, কামুক, পরস্তি কাতর। জাতক অতিরিক্ত চালাক, ঢের চালাক যাকে বলে। জাতকের ইগো বেশি। জাতককে মুখে খ্যাট 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 কথাবার্তা, মানে যে কথার মধ্যে কোনো রসযুক্ত কথাবার্তা না। জাতক কখনো মানে উইশের তো ফুলফিলমেন্ট হয় না, কারণ ওর উইশ অনেক বড়। ও যদি মার্সিডিজ গাড়ি চাপে, ও কি বলবে? হ্যাঁ, মার্সিডিজ চাপে কি হবে, আমার যোগ্যতা হচ্ছে আমাকে চাপতে হবে, বুকাটি চাপতে হবে। এবার বুকাটি চাপার জন্য এই যে 2 নম্বরই কাজগুলোকে রাউ করাবে। আর বুধ যেহেতু নষ্ট হয়ে গেছে, শুক্র বড় বড় লাক্সারির ওকে উপঢৌকন দেখিয়ে যাচ্ছে, মানে লালিপপ দিয়ে যাচ্ছে, সামনে গাজর ঝুলিয়েছে খরগোশের, খরগোশ দৌড়চ্ছে ওর পেছনে। তো ও দৌড়তে গিয়ে একটা টাইম হোঁচট খেয়ে পড়বেই পড়বে, একটা টাইম হোঁচট খেয়ে পড়বে। কেন? শনি বলে খরগোশ না হয়ে তুমি কচ্ছপ হও। স্লো বা স্টেডি উইন দ্য রেস। তুমি স্লো থাকো, তোমার গোলকে আগে তুমি ঠিক করো। এই ধরনের ব্যক্তিদের গোলেরই ঠিক থাকে না, এরা গোল বারবারই চেঞ্জ করে। কেন? জ্যোতিষে এই গ্রহণযোগকে এত বড়ভাবে দেখা হয়। লোকে আজকালকার দিনে আমরা তর্ক করি চন্দ্রকেতু গ্রহণযোগ, মন মানসিকতার প্রবলেম হয়ে যাবে, ভুল ডিসিশন নেবে, এটাও কিন্তু একটা বড় গ্রহণযোগ। চন্দ্রকেতু পূর্ণগ্রাস গ্রহণ হয়। সূর্য শনি অর্ধ গ্রহণ এটা, কিন্তু গ্রহণ তো, যোগটা তো বাজে। গ্রহণ মানে কি? একটা জিনিসের, একটা সূর্যকে যখন গিলে নিচ্ছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো, তাহলে শনি এসে যখন সূর্যকে গিললো, লাইট কোথায় তার লাইফে? একজন অন্ধকারের দেবতা, একজন আলোর দেবতা। এই গ্রহণে শনি গিলে নিল সূর্যকে, কি হয় সূর্যগ্রহণের টাইমে? চারিদিকে অন্ধকার। আর সূর্য কি? সূর্য তো আত্মারে, একটা ছকের আত্মা হচ্ছে সূর্য। সূর্যোদয় যে যে রাশিতে হয় সেটাকেই লগ্ন বলি আমরা। তো সূর্যের উদয় কোথায়? সূর্য অস্ত হয়ে গেছে। সূর্যের উদয়ের জায়গায় সূর্য অস্ত চলে গেছে, আবার সূর্য আবার শনিকে অস্ত করে দিয়েছে। দুজন দুজনকে যদি এরকম করতে থাকে, লাইফের যে ব্যালেন্স, একটা যে লাইফের যে সাইকেল, একটা লাইফের যে চক্র, এই জায়গাটা টোটালি ড্যামেজ হয়ে যায়। আর যখনই লাইফের চক্র বা লাইফের সাইকেল ড্যামেজ হবে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটা মানুষ কখনো ভালো ফল পেতে পারে না। এদেরকে রেমেডি করার আগে প্রথম কথা, এই যে 3টে হাউস ড্যামেজ হলো, এখন নতুন নতুন সব বড় বড় জ্যোতিষী এসছেন। আমি দেখছিলাম তাদের কিছু বড় বড় জ্যোতিষীদের প্রোগ্রাম ইউটিউবে। তাদের মধ্যে একজন বলছেন সূর্যকে, অর্ধেক জ্যোতিষীরা কিচ্ছু জানে না, সূর্যকে জল দেওয়াটা উচিত নয়। জল হচ্ছে চন্দ্রের প্রতীক, আর সূর্য তো অগ্নিতত্ত্বের দেবতা। জল দিলে কি হবে? আগুন নিভে যাবে, বাষ্প তৈরি হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই স্যার, উনি ঠিক কথাই বলেছেন। লাল কিতাব যে কারণে শুধু জল কিন্তু সূর্যকে চড়াতে বলেনি।
সূর্যকে চড়ানোর জন্য সূর্যের সেনাপতিকে মঙ্গল, মঙ্গলের কন্টেনার কি তামা, মঙ্গলের ধাতু হচ্ছে তামা, তামার পাত্রে জলকে আগের দিন রাখতে বলেছে রাত্রির বেলা। রাত্রিটা কার আন্ডারে? শনির আন্ডারে। লাল কিতাব যা ফলাদেশ করে তার পেছনে সাইন্টিফিক রিজন থাকে, এগুলো দাদামশাইরা জানেন না, সমস্যা তাদের ওখানে। রাত্রির বেলা তামার পাত্রে জলটা রাখবেন, সকালবেলা ঘুম থেকে উঠে কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিকে, পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে ওই জলের সাথে অষ্টগন্ধা চন্দন অথবা যদি না পান হলুদ মিশিয়ে ঢালবেন। মানেটা কি বোঝা গেল? মানেটা হচ্ছে এটাই, তুমি যখনই চন্দ্রর সাথে হলুদ মিশিয়ে দিলে পাত্রে, পাত্রটা মঙ্গলের ছিল, জলটা চন্দ্রের প্রতীক, বৃহস্পতির প্রতীক কোনটা? হলুদ গুঁড়োটা। যখন একটা বন্ধুত্বপূর্ণ জিনিস তুমি অর্পণ করছো, বন্ধুদেরকে আমরা কি করি? বুকে জড়িয়ে ধরি স্যার। সূর্য রাজা, চন্দ্র রানী, আগুন নিভবে না স্যার, আগুন নিভবে না। মঙ্গলের আগুনে ছ্যাঁকা লাগে, কিন্তু সূর্যের যে আগুনটা, সূর্য হচ্ছে সব তত্ত্বের মালিক, পুরো সোলার সিস্টেমকে কন্ট্রোল করে। তাকে তার বন্ধুদের জিনিস নিয়ে যখনই তাকে অর্পণ করা হচ্ছে, তার মানে কি সূর্য আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। সূর্য যত ঠান্ডা থাকবে কারোর লাইফে, তার ইগো কমে আসবে, তার মস্তিষ্কের বিকার ঘটবে না। একটা মানুষ বেঁচে থাকার জন্য মস্তিষ্ক ঠিক রাখাটা সব থেকে বড় জিনিস। কেন সেই রাহু খেলবে না। রাহু কখন খেলার সুযোগ পায়? যাদেরই মঙ্গল বাজে হবে, মঙ্গলবাদের যখনই সম্ভাবনা আসে তখনই রাহু খেলার টাইম পেয়ে যায়। কারণ রাহু হচ্ছে সব থেকে বড় পাগলা হাতি, যাকে বলে পাগলা কুকুরও বলা যেতে পারে, যাকে কন্ট্রোল করে মঙ্গল। ওর কন্ট্রোল করে মঙ্গল, যেখানে মঙ্গল নিজে প্রবলেমে চলে আসবে, রাহু তো সেখানে জানে। রাহু জানে ও পাঁঠার তো বুদ্ধি নেই, আমি বড় বড় গাজর দেখাবো, ও খরগোশের মতন দৌড়বে। ও কি কি গাজর দেখাবে? মনে করে একটা পাশের বাড়ির বৌদিটাকে দেখতে ভালো, উম বৌদিটা সবাই একটু কথা বলতে হবে, ও পাড়ায় মোড়া বদনাম হোক, কোনো অসুবিধা নেই, পাড়ার লোকে যা ইচ্ছা বলুক, পাড়ায় ওই ভদ্রলোকের প্রবলেম হোক, কিন্তু পরিষ্কার কথা, পাড়াতে কে কি বললো আমার কাজ কলা, আমি কে? আমি মহারাজা ধীরাজ, মহারাজ আমি। আমি ওই বৌদির পেছন পেছন ঘুরবো, বৌদির সাথে খারাপ কাজ করব, আমার অসম্মান হয়ে যাক, আমি জেলে চলে যাই, আমার সেক্সুয়াল কোনো ডিজিজও চলে আসুক, ঠিক আছে, সিলিপিস হয়ে যাক আমার, কিন্তু আমাকে তো করতেই হবে। ব্রহ্মচর্য এই জাতকের পালন করা সব থেকে বেটার। সংযম মানে ধৈর্য এই জাতকের লাইফে আনা তার থেকে বড় বেটার। এই রেমেডি গুলো যে ফলো করবে, তবে সেই জুতির যে ফলাফল থেকে সে বাঁচবে। আর যদি এখানে ওই একটা কম্বিনেশনের ক্রিস্টাল দিয়ে দেওয়া হয় তাকে, ওম থম বম, এই আমরা শনি ডাউন, আপনি হাতে একখানা পড়ে নেবেন, কি ভাই, একটা চুনি পড়ে নেবেন। চুনি বললেন, ও চুনি পড়লে আগে হবে না, শনি ম্যাডাম একটা নীলা পড়ে নেবেন, ওং চং মং টং ফং। লাস্ট অব্দি কি হলো? আরো দুজনে পাওয়ার পেয়ে গেল, নিয়ে এবার একে মারে, কে কাকে বজায়, কে কাকে দেখে। সূর্য গেল মানে মানিজ্যত বাবা সব ভোগে চলে গেল, অর্থ সব গেল, কারণ সূর্যের সাথে চন্দ্র কানেক্টেড হয়। সূর্য ভোগে গেলে, রাজা গেলেই রানী অটোমেটিক্যালি যাবে, রানী গেলে আর গুরু কোথায় আছে? গুরু তো বলবে না, আমার বন্ধুরা যেখানে যাচ্ছে আমিও সেখানে যাব। মাঝখান থেকে কে কে অ্যাক্টিভ হয়ে গেল? অ্যাক্টিভ হয়ে গেল রাহু অ্যাক্টিভ, রাহু অ্যাক্টিভ, হ্যাঁ মারবো মানে, শুক্র অ্যাক্টিভ, আরে বাপরে, বুধ অ্যাক্টিভ, কেতু অ্যাক্টিভ, এবার নে কি করবি কর। মানে এ টিমের সর্বনাশ, বি টিমের পৌষ মাস, এ টিমের সর্বনাশ, বি টিমের পৌষ মাস। তাই জন্য উপরুক্ত বিচারে লাল কিতাব বলে সূর্য এবং শনির জুতি, 12টা ঘরের ফলাফলকে যদি আমরা বিচারই আমাদের করতে হয়, প্রথম কথা এই যোগের একটা সামারি বানাতে হয়। জাতক কুটিল স্বভাবের, মানে বেশি বুদ্ধি চালায়, যাকে বলে ঢের শিয়াল। জাতকের প্রচন্ড অহংকার, আত্মগরিমা বেশি, জাতক মিষ্টভাষী নয়, রূঢ়ভাষী, জাতক কারোর কথা শুনতে পছন্দ করে না,
জাতক পরশ্রী কাতর, জাতক লোভী, জাতক নিজের বাবা মার সাথে সম্পর্ক খারাপ, নিজের বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ, নিজের কাকা মামা পিসি মাসি সবার সাথে সম্পর্ক খারাপ করে রাখে, এমনকি নিজের শ্বশুর বাড়ির সাথেও সম্পর্ক খারাপ তার। কেন ভাই? রাহু অশুভ হলেই শ্বশুর বাড়ি ঢুকবে ভেতরে, এই কম্বিনেশনে রাহু তো ভাই অশুভ থাকে, ও শ্বশুর বাড়ির সাথেও খারাপ করে নিল। শুক্র যেহেতু অশুভ হয়ে যায়, বউয়ের সাথেও খারাপ। ইয়ে এমন এক ধরনের ব্যক্তি, যে ব্যক্তি সবার কাছেই খারাপ, এবং তার থেকেও বড় জিনিস, সবার কাছেই বদনাম, কিন্তু তাতে তার কিছু এসে যায়। এ করবে সেটাই যেটার মন বলবে, মানে যেটা এ ভাববে করিবে সেটা, চিন্তা ভাবনা করার দরকার নেই। ওটা আগুন, আরে আগুন কি আছে, আমি তো জল, আমি টপ করে দিয়ে ঝাম মারবো, জল নিভে যাবে। বড় বড় এরা যদি গ্যাম্বলিং এর ব্যবসায় যায়, গ্যাম্বলিং, কিরম গ্যাম্বলিং? কয়লার ব্যবসা করলো, শনির জিনিস পয়লা, ভোগে, ব্যবসা ভোগে, লোহার ব্যবসা করবো, লোহার ব্যবসা, চামড়ার ব্যবসা, শনির ব্যবসা এগুলো। ওকালতি পড়ে যায়, আমার থেকে বড় উকিলে আমি পাবলিক প্রসিকিউটর, চাকরি তো পেয়ে গেছে, সরকারি চাকরির তো যোগ ছিল, পেয়ে গেছে, খুব ভালো কথা। এবার তার ভালোটা যেমন খেয়েছো, খারাপটাও খাও, কারণ যোগটাই তো খারাপ। এটা তো বুধাদিত্য যোগ নয় ভাই, এটা হচ্ছে পিতা পুত্রের ঝগড়ার জুতিওয়ালা যুগ। দুজন, একজন পুরো সৌরমণ্ডলকে কন্ট্রোল করার গ্রহ, আর একজন তোমার লাইফে টোটাল তোমার কর্ম, একটা মানুষের কর্ম সারা লাইফ ঘিরে হয়, সে তাকে কন্ট্রোল করার গ্রহ। তো দুজনের যখন একসাথে আসবে, একজন অন্ধকারের দেবতা, একজন আলোর দেবতা, একজন পুরো কালোর মালিক, একজন সাদার মালিক, তো সেই জায়গায় কি হবে? কালো আর সাদা মিশে কি হয় আলটিমেটলি? ধূসর কালার হয়ে যায়, অ্যাশ কালার। অ্যাশ কথার অর্থ ইংরেজিতে কি? অ্যাশ কথার অর্থ বাংলায় কি? পশ্চাৎ দেশ। তার মানে কি? তার লাইফের সবকিছুই পশ্চাৎ দেশে, মানে খারাপ। কোন জায়গাতে আমাদের গুরু মানে কি? গু মানে কি? গু মানে হচ্ছে আলো, আর রু মানে পথ প্রদর্শককারী। আলোর পথ যে দেখায় সেই হচ্ছে গুরু। তো সেই জায়গাটাতে তোকে বুঝতে হবে, পিতাকে আমরা পরম গুরু বলি। সেখানে পিতার সাথে এই ধরনের সন্তানের তো ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় না। সুতরাং এই কম্বিনেশনটা যে ঘরেই বসবে, সেই ঘরেতে ভাই কিছু না কিছু, যে ঘরটায় বসবে সেই ঘর রিলেটেড তো তার প্রবলেম আসবেই। আর জেনারেল ক্যারেক্টার তো এটা, জেনারেল ক্যারেক্টার তো এটা। আর একটা ব্রহ্মস্ত্র টেকনোলজি দিয়ে দিচ্ছি, এটা কেউ বলবে না। যারা খুব পীড়িত আছে এই যোগে, বড় বড় জ্যোতিষীদের কাছে গেছেন, বড় বড় তান্ত্রিক আচার্য, কে মায়াং তন্ত্রের দিশারি, কে আবার কামাখ্যা তন্ত্র, কে হচ্ছে ডামুর তন্ত্র, কে মানে তন্ত্রাভিষিক্ত মহারাজ, স্বর্ণমুকুটধারী, তাদের কাছে গিয়েও তার যখন এই কাজ হবে না, লালকিদার একটা ছোট কাজ করতে হবে, বলে যে পরপর 4 দিন করতে হবে। আমরা অরিজিনাল যে বাদাম পাওয়া যায় না, ছাড়িয়ে ছাড়িয়ে লোকে খায়, খোল থাকে ভেতরটায়, বড় বড়, কি বাদাম বলে, কাঠ বাদাম না কি বাদাম বলে, যাই হোক, হিন্দিতে বলে সাবুত বাদাম। সাবুত বাদাম খোলার পর ভেতর থেকে 4টে বাদামের টুকরো বেরোয়। এবার ওই সাবুত বাদাম তোকে নিয়ে যেতে হবে। সাবুত বাদামের বাইরেটা কি? বাইরেটা কিন্তু শনি, ভেতরটা কি? ভেতরটা কিন্তু সূর্য। পর পর 4 দিন তাকে কন্টিনিউ এই কাজ করতে হবে। শ্মশানে যেতে হবে, শ্মশানের ঢোকার মুখে ওকে দাঁড়িয়ে পড়তে হবে। প্রত্যেক দিন ওই একটা করে করে সাবুত বাদাম, পশ্চাৎ দিকটা থাকবে শ্মশানের দিকে মুখ করে, ওই শ্মশানে একটা করে করে বাদাম ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। পর পর 4 দিন এই কাজ যদি করে কন্টিনিউয়াসলি, তার এই সূর্য শনি জ্যোতির যে খারাপ প্রভাব, মানে যাদের জেল যাত্রা আসছে লাইফে, কারণ চিতাতেই সব শেষ, গানেতেই আছে, তাকে শ্মশানে থেকেই তোমার শেষ হবে, কিন্তু ওই জেল যাত্রার যোগটাকে অনেক অংশে নির্মূল করে দেয়। কিন্তু তার সাথে তাকেও ভাই, তাকে তুমি বাউন্ড করলে, স্যার আপনি ঘুষ খাবেন না, উনি তো আগে ঘুষ খাবেন, দূর বসাই চুপ করুন তো, আপনি আপনি জানেন আমি কে? সুতরাং এই ধরনের ব্যক্তিরা যখন হাত দেখাতে আসবে, অ্যাস্ট্রোলজারের উচিত এদেরকে থেকে একটু বেঁচে, কারণ এরা এতটাই রূঢ়ভাষী হয়, এদের সাথে কথা বলে তুমি আনন্দ পাবে না, তুমি একে ভালো বোঝাতে যাবে এ তোমায় খারাপ বুঝবে। তো এইটাই হচ্ছিল সূর্য এবং শনির কনজাংশনের 12টা হাউসের কি ফলাফল দেয়। এটা খুবই একটা বাজে কনজাংশন যাকে বলে, দেখবি, এবং দেখবি
মহাদশা, শনির অন্তর্দশা চলে, সেই টাইমে তার ঘরে যদি সূর্য এবং শনি দুজনেই খারাপ থাকে বা শনি খারাপ থাকে, শনি কিন্তু সূর্যের টাইমে যখন অন্তর্দশায় আসবে তখন কিন্তু তাকে নাচিয়ে দেবে। বা শনির মহাদশাতে সূর্য কারোর খারাপ আছে ঘরে, সূর্যের যখন মহাদশা শনির মহাদশাতে সূর্যের যখন অন্তর্দশা চলবে ও কিন্তু নাচিয়ে দেবে। এবং যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সূর্যের মহাদশাতে শনির অন্তর্দশা সে নাচে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে শনির মহাদশাতে সূর্যের অন্তর্দশাতে সে নাচবে। কেন? এরা দুজনে দুই ঘরের মানুষ। এখানে একটা প্রশ্ন আছে আমার। বলে ফেলো প্রশ্ন কি হবে? হ্যাঁ, বলছি সান আর স্যাটার্ন ধরুন ন্যাটাল চার্টে খুব সুন্দর পজিশনে রয়েছে, পজিশন তার হ্যাঁ তার সাথে সান স্যাটার্নের দশা এলো বা স্যাটার্ন সানের দশা এলো, ঠিক আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে নাচবেই লোক, তো নাচতেই হবে। নাচতেই আরে হবে, মানে ক্যারেক্টার কিছু তো ভালো নাচার, ঘটবে না, খারাপ একটা হলে ঘটবে। আচ্ছা, মানে ভালো ফ্যাক্টর তোর পকেটে রেখে দাও। ওই টাইমটা, ওই পার্টিকুলার টাইমটা সাবধানে তাকে থাকতে হবে। ওই জন্য কেউ ওয়েট করে থাকে, দেখবি ও এই টাইমে জ্যোতিষী ভাই আমি ওই দিন যাব জ্যোতিষীর কাছে, ঠিক তার 5 দিন আগে আসবো। এবার জ্যোতিষী হয়তো তাকে এমন রেমেডি দিত যেটা হয়তো করার ছিল 6 মাস আগে, সে ওসব করবে না। সে তার মৃত্যুর 2 দিন আগে আসবে জ্যোতিষীর কাছে, দিয়ে বলবে আমার এই প্রবলেমটা আছে, আপনি তো বলেছিলাম তো তখন আসতে পারিনি, এখন এসছি, এবার প্রবলেমটা রিজলভ করো। এবার বল সেক্ষেত্রে এই ধরনের লোককে রেমেডি করা উচিত কি উচিত নয় জ্যোতিষীর ক্ষেত্রে? কি করা উচিত? করা 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 মানে বেকার। করা বেকার না, জ্যোতিষীর কাছে যেই আসবে রেমেডি তাকে করে দিতে হবে। কারণ জ্যোতিষী হচ্ছে এই নবগ্রহের পৃথিবীতে বসে থাকা নবগ্রহের কন্ট্রোলার, পৃথিবীতে বসে এই নবগ্রহের কন্ট্রোলার বা নবগ্রহের দর্শন কর্তা, এটা তো মানবি। কারণ ন্যাটাল চ্যাট দেখছিস মানে কি, নবগ্রহের যে দর্শন কর্তা, মানে নবগ্রহের কার কি ট্রানজিট আছে, কে কোথায় বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, তার এফেক্টের মাপপেটা কে? সে হচ্ছে তার আচার্য, নবগ্রহের আচার্য এখানে জ্যোতিষী। তার কাজ হচ্ছে তখন এই ব্রহ্মস্ত্র রেমেডি গুলো পাস করা। কারণ ওকে এখন তুই যদি বলিস ওর সব থেকে বড় ব্রহ্মস্ত্র রেমেডি কি এখানে, এই ধরনের জুতি আছে ভাই, সকালবেলা আপনি কি খুব ঘুম থেকে মানে সূর্য যখন আকাশে থাকে ওই টাইমে স্ত্রীর সাথে সঙ্গম করেন? হ্যাঁ আমি তো ডেলি করি, আমি তো বিশাল, আমি স্ত্রী কেন আমি পড়োশির সাথেও করি। একটাই কাজ তাকে করতে হবে, সকালবেলা এই কাজটাকে আগে বন্ধ করতে হবে। দুপুরে করতে পারবো না। যতক্ষণ লাইট থাকবে ততক্ষণ ও কিছু করতে পারবে না। সূর্যের লাইট পৃথিবীতে যতক্ষণ রশ্মিটা থাকবে, সূর্যের লাস্ট রশ্মি অব্দিও কাজ করতে পারবে। আর স্যাটার্ন, স্যাটার্ন যে অ্যাক্টিভ থাকছে, তো স্যাটার্নের টাইমে করবে কি করে? স্যাটার্নের টাইমে স্যাটার্ন এটা কি তামসিক গুণ, প্রথমে আগে গুণগুলোকে ভাবো। ও আচ্ছা আচ্ছা, তামসিক গুণ, রাইট রাইট রাইট, ঠিক সূর্য ঠিক। সাত্ত্বিক দেবতা, সূর্য মন্দিরে যাও না, খাসির মাংস কেটে পুজো দাও সূর্যের মন্দিরে, তোমাকে মানে উপর থেকে নিচে অব্দি মানে আগে ভালো করে মাপবে, মেপে পেটাবে, মেপে পেটাবে। তো শনি মন্দিরে কি ছেড়ে দেবে নাকি আপনাকে? শনি মন্দিরে, শনি তামসিক দেবতা, শনির অনেক পুজোর আচ্ছার নিয়ম আছে। শনি যেহেতু ধার্মিক সন্ন্যাসী নিয়েছেন তাই শনি হচ্ছেন, শনিকে দেয়া হয় না। শনি যেহেতু নারায়ণের ভক্ত, শনি কেন নিরামিষ খান তামসিক হয়ে? সেটা তো তোমাকে যেতে হবে। শনি কার আন্ডারে থাকে? নারায়ণের আন্ডারে থাকে। কর্মের সিদ্ধান্তটা থাকে গুরু, এই কর্মের সিদ্ধান্তটা থাকে নারায়ণ মানে ভগবান বিষ্ণু, যাকে আমরা কালপুরুষ বলি। আমাদের লাইফে ভগবান বিষ্ণু হচ্ছে আমাদের কালপুরুষ। এই কালপুরুষের শরীর, আমাদের শরীরটা হচ্ছে কালপুরুষের মত শরীর। কেন গীতাতেও পরিষ্কার ভগবান বলেছেন তুমি আমার থেকে সৃষ্ট হয়েছো এবং আমাতেই তুমি বিলীন হবে, বলেছেন এই কথা গীতাতে। হ্যাঁ গীতাতে হ্যাঁ, বলেছে এই বলেছে কথা বলেছে বলেছে। কৃষ্ণ। তার মানে হ্যাঁ, শ্রীকৃষ্ণকে বলেছে যদি বলেছে। কৃষ্ণের যে মেন অবতার, মানে বিষ্ণুর যে অবতার, বিষ্ণু হচ্ছে আমাদের কর্মের সিদ্ধান্তদাতা। বিষ্ণুর যেহেতু সিন্নি হয়, নারায়ণের সিন্নিদান হয়, তো শনিদেবেরও সিন্নিদান হয়। যারা মাছ মাংস খায়, গলায় লোকে এখন কথা হ্যাঁ শুনে হ্যাঁ সবাই তুলসীর মালা লাগিয়ে দিচ্ছে। তুলসীর মালা লাগিয়ে মাছ মাংস খাওয়া মানে কি জানো? তুলসী মালার অপগুণ করা। তুলসীর মালা করে তুমি যদি মাছ মাংস খাও, মাছ মাংস ডিম মানে তামসিক ভোজন গ্রহণ করো, যে তুলসীর মালা তোমাকে জমের হাত থেকে বাঁচাতো, সেই তুলসীর মালাই কিন্তু তোমাকে জমকে ডেকে পাঠাবে, এসো একে নিয়ে যাও।
ঠিক সেই রকম রুদ্রাক্ষের মালা পরে আমি একদম সদাচারী, আবার তুলসী পাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো দিয়ে দিলেন, হয়ে গেল গল্প শেষ। রুদ্রের পুজোয় তুলসী পাতা, রুদ্র তোমাকে ভালো ফল দেবে, মামার বাড়ি পেয়েছো। লাল কিতাব সবসময় বলে লাল কিতাব কেন এত পাথর, এত মূল ফুলে যায় না। লাল কিতাব জানে একটা মানুষের ক্যারেক্টার যদি যতক্ষণ না ঠিক হবে, একটা মানুষের বিহেভিয়ার চেঞ্জ যতক্ষণ না আসবে, কারণ এখানে যে কটা কথা লেখা আছে, জাতক যদি লোভী হওয়া ছেড়ে দেয়, জাতক যদি নিজে কর্মঠ হয়, জাতক যদি নিজের লোকের কথা শুনে বাবাকে মাকে সম্মান করে, তাদের কথা অনুযায়ী চলে, অটোমেটিক্যালি এই সংসার তো তার ভালো হিসেবে পরিণত হবে। এবং এখানে তার থেকে বড় জিনিস যেটা বিএনএন অ্যাস্ট্রোলজি থেকে আমি তোদেরকে বলে দিলাম, সূর্য এবং শনির মধ্যবর্তী দূরত্বটা দেখবি, যত দূরে তত ভালো। তোরা ভাই দূরেই থাক, বেশি কাছাকাছি আসিস না, তাহলে কি হবে, ফলের পরিমাণটা মিশ্র হবে। কথা বুঝতে পারলি? ডিগ্রির পার্থক্য বলছেন কি? ডিগ্রির পার্থক্য। কিরকম, মানে যত দূরে তত ভালো? যত দূরে হবে তত ভালো। মনে কর যত শুক্র শনি আছে 12 ডিগ্রিতে, সূর্য আছে 24 ডিগ্রিতে, খুব ভালো, তুই দূরে থাক ভাই। সূর্য আছে 0 ডিগ্রিতে, শনি আছে 14 ডিগ্রিতে, হ্যাঁ ভাই খুব ভালো। খুব ভালো বলতে আমি একটা কথা বলি, খুব ভালো মানে কি, এটা গ্রহণযোগ লাগছে না তার মানে, তাই তো? গ্রহণযোগ্য নয়, এই যোগের যে একদম বাজে এফেক্টটা তার কিন্তু সেটা পাবে, পড়বে না। কিছুটা পাবে। কিছুটা তো পাবে, মিশ্র প্রতিক্রিয়া তো পাবেই, যোগ যখন তৈরি হয়েছে তাকে ভোগ তো করতেই হবে বল। লাস্ট কত ডিগ্রি অবধি পাবে ওরা দুজন? ভাই কাছাকাছি থাকা যাবে না, সূর্যমণ্ডলটাকে দেখো, দুটো মালকে কাছাকাছি আনলেই প্রবলেম, কম্বালশন হবে দুজন পাশাপাশি এলে, বাস্ট হবে, যেটাকে বলা হয় একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটবে, যত কাছে থাকবে তত বিস্ফোরণ করবে এরা। এরা দুজন আলাদা জিনিস, আলাদা জাতের জিনিস এরা, জাত শত্রু যাকে বলে। আর এদের মাঝখানে ঢোকার জন্য আরো 3-4টে গ্রহ ভোগে চলে যাচ্ছে, 4টে গ্রহ এদের জন্য মাঝখান থেকে খারাপ হয়ে যায়, বুধ খারাপ হয়ে যায়, শুক্র খারাপ হয়ে যায়, রাহু খারাপ হয়ে যায়, মঙ্গল খারাপ হয়ে যায়। এবার প্রত্যেকের তো নিজস্ব দান আছে একটা মানুষের লাইফে। মঙ্গল খারাপ হয়ে গিয়ে কি করবে, তার ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে দেবে, সে ভুলভাল ডিসিশন নেবে, তার রক্তজনিত সমস্যা হয়ে যাবে, পেটের রোগ দিয়ে দেবে মঙ্গল, লিভারের ড্যামেজ করে দেবে, লিভারে সোরাইসিস অফ লিভার, সিরোসিস অফ লিভার, তারপরে তোমার আরো বলে ধরে নাও গ্যাস্ট্রিক আলসার, এইসব রোগ দিয়ে ছেড়ে দেবে মঙ্গল। বুধ ড্যামেজ হয়ে গেলে কি হবে, বুধ ড্যামেজ হয়ে চামড়ার রোগ, দাঁতের রোগ, চর্মরোগ দিয়ে দেবে। শুক্র ড্যামেজ বিভিন্ন রকম সেক্সুয়াল ডিজিজ তাকে ধরে ছেড়ে দেবে। তাই বেচারা করবেটা কি? এক তো সূর্য নিজের ড্যামেজ, মাথার ব্যথা তার ছিলই, রাহু ড্যামেজ হয়ে গেলে টুকটাক অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে, ঝপ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, রক্তপাত হয়ে গেল বিশাল বড়। রাহু ড্যামেজ আছে, জেল যাত্রা ঘটিয়ে দিল। তাহলে এই জুতিতে যত ডিগ্রিগত পার্থক্য বেশি হবে তত ভালো, তত ভালো, কারণ এই জুতির এফেক্টটা খুব কম পাবে সে। ভোগ তো ভাই করতেই হবে, ভোগের জন্য তো D30 চার্ট আছে, আগের আমি পূর্বজন্মের কিন্তু বলেন যে ভোগ, ভোগে কি আসবে, তার কতটা এফেক্ট করবে লাইভে, এর জন্য D30 চার্ট দেখতে হয় মানুষের, আগের জন্মে কি কর্মটা করে এসছে সে। যদি ভালো কর্ম করে থাকে আগের জন্মে, বা এই জন্মেও যদি ভালো কাজ করে, সেক্ষেত্রে তার রেমেডি গুলো করলে তার কাজে দেবে। আগের জন্মে খারাপ কাজ, আবার এই জন্মেও দেখা যাচ্ছে তার এই যোগ রয়েছে, ডিগ্রিও কম রয়েছে, সে তো হেভি নাম্বার পাবে, সে তো সচিন তেন্ডুলকার, আগের জন্মে করে তার শিক্ষা হয়নি, এই জন্মে আবার করছে, কিন্তু এই জন্মটা তো চেকিং এর জন্ম ছিল, যে এই জিনিসগুলোতে আমি করব না, এই জিনিসগুলোকে আমি চেক করব, কিন্তু না, চোরায় না শোনে ধর্মের কাহিনী, চোর কখনো ধর্মের কাহিনী শোনে না, এই যোগটাই হচ্ছে এরকম, এই যোগটাকে বলা হয় চোরায় না শোনে ধর্মের কাহিনী। চোর ব্যক্তি, যারা 2 নম্বরী ব্যক্তি, তারা ভালো কথা শোনে না, ভালো কথা শুনলে তাদের লাইফে কোনো অসুবিধাই থাকতো না। এই যোগের সব থেকে বড় ভোগ মানুষের হচ্ছে, এরা যদি বেসিক্যালি লাইফে ডিসিপ্লিন রয়েতে চলে, কারোর কথাতে কান না দেওয়াটা এদের ক্ষেত্রে খুব খারাপ, কারণ মাঝে মাঝে না গুরুজনদের কথাও শুনতে হয় লাইফে চলতে গেলে। এই জিনিসগুলো তারা যদি ফলো করে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, বোঝা গেছে, কিন্তু আমার একটা জায়গায় একটা কনফিউশন আছে। হ্যাঁ, তো আমি বলছি 1 থেকে 12 যে কোনো ঘরে থাক, কম্বিনেশন, যে এই কম্বিনেশনের মধ্যেই এফেক্ট দেবে, তাই তো? হ্যাঁ, যে ঘরেই থাক জেনারেল এফেক্ট এটাই হবে।
জেনারেল এফেক্ট হবে। আচ্ছা একটা কথা, আপনি যখন 8 হাউসের কথাটা বললেন, 8 হাউসে আপনি বলে দিলেন যে সেক্সুয়াল ডিসটা 8 হাউসে কেন হবে, 7 হাউসে হবে তো। সেভেন্থ হাউসে ভাই, সেভেন্থ হাউসে সান উচ্চে থাকে বাবা, একটু সবকিছুর ভেতরেই একটা উপরন্তু লেগে থাকে। 7 হাউসে সান উচ্চে থাকে, সান নিম্নে থাকে তো সেভেন্থ এই হাউসে। সরি সরি সরি, সেভেন্থ হাউসে শনি উচ্চে থাকে ধরে নাও। আমারই ভুল উচ্চে হয়েছে। থাকে। হুম 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 শনি হচ্ছে চর্মরোগের জাতক, শনি উচ্চে সেই ঘরে, আবার শুক্র হচ্ছে বন্ধু। ওরা তো হুম ওখানে ভরত বিলাপ করবে বসে, শনি আর শুক্র বসে কি করবে, ভরত বিলাপ দেবে। হুম। জাতককে কি বানাবে, জাতককে ওকাল সায়েন্সের দিকে ঝুঁকিয়ে দেবে, জাতককে লাক্সারি দেবে ওই জায়গাটাতে। কিন্তু এই সূর্য বেটাকে পেটাবে ওখানে বসে বসে দুজন মিলে। ঘর পেটটা পেটে নি খাবে সূর্য বেটা। আচ্ছা সান সারান যে বসে রয়েছে, ঠিক আছে, সান হ্যাঁ, সারান বসে থাকলে মানে উচ্চ চাকরির যোগ একটা ব্যাপারটা আসে, তাই তো? হুম। কিন্তু কোয়ালিটিটা ভালো হয় না, কোয়ালিটি পরবর্তীকালে ইন ফিউচার কোয়ালিটিটা ভালো হয় না, রাইট? সরকারি চাকরির যোগ দেখ, অনেক টাইমে টুকেও লোকে পাস করে, ঠিক আছে। করুক মানে আলটিমেটলি আসছে তো, আলটিমেটলি ধরে রাখতে পারবে না সেটা আলাদা কথা। আলটিমেটলি প্রথমে এসে কি লাভ আছে, সে তো নিজে তো তার মেজাজ খারাপ করবে। সে তো অসভ্য একটা লোক, তাকে তো সমাজে কেউ ভালো বলে না। একটা লোককে যদি সমাজে কেউ ভালো না বলে, সে যদি একটা নাস্তিক, অসভ্য, চরিত্রহীন, পরশ্রীকাতর, বড়লোক ব্যবসায়ী হয়, তাকে কি বলবে? ডনের কি কোনো সম্মান আছে? দাউদ ইব্রাহিমের সম্মান আছে? আছে কি? না না কত না। আছে? পয়সা ও, আছে, যাকে ডাকবে সেই চলে যাবে, যে নায়িকাকে ডাকবে সেই চলে যাবে তার সাথে টাইম কাটাতে। আর তার তার ক্ষেত্রে তো খুব বাজে, তার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন? এটাও, এই যোগটাও কিন্তু একটা বড় যোগ, ঘর থেকে বাইরে দূর করে দেবে। নিজের ঘর কোথায় দাউদের? দাউদের বাড়ি কোথায়? বোম্বে। কেন এখানে একবার চলে যাচ্ছে দুবাই, একবার দৌড়ে দৌড়ে পালাচ্ছে, মৃত্যু ভয় তার পেছনে সবসময় দৌড়চ্ছে। এখানে গেলে আমি ধরা পড়ে যাবো, ওখানে গেলে ধরা পড়ে যাবো। তো লাইফে তার শান্তি আছে? লাইফে কি তার শান্তি আছে? ওই জন্য একটা কথা বলে, শনি মানুষকে কি শেখায়, তুমি 2 টাকা ইনকাম করছো, 1.5 টাকা সঞ্চয় করো, 50 পয়সা খাও, বাদ বাকি বোঝার দায়িত্ব আমার। রাহু কি বলে, তুমি 2 টাকা ইনকাম করছো, এই চট ফুট সোয়া, মানে এক্ষুনি তোমাকে আমি 10 টাকা দিয়ে দিলাম, তুমি কিন্তু এক্ষুনি খরচা করে ফেলবে। এক মানে এসছো জগতে লাইভ, লিড লাইফ আ কিং সাইজ, বড় বড় মান মেয়ে নিয়ে ঘোরো, বড় বড় গাড়ি বাড়ি কেন, তারপর তো আমি আছি টানার জন্য। আগে তো তোমায় ঢোকাই ওই গর্তে। ওই গর্ত যে কত বড়, রসাতল, রসাতল মানে পাতালের অনেক নিচে হচ্ছে রসাতল, ওই রসাতলে তুমি তাকে ঢোকো। তো একটা জিনিস হচ্ছে, গ্রহের ক্যারেক্টার যতক্ষণ কেউ না বুঝবে, ততক্ষণ সে ফলাদেশ দিতে পারবে না। একটা গ্রহের খুব ক্যারেক্টার বোঝার একটা বড় সমস্যা আছে এখানে। কারণ কোন গ্রহকে আমাকে ঠিক রাখলে লাইফে কোনোদিন ডাউন হয় না। একটা লোকের দেখবি, আমার এখানে রবি বুধের সাথে বসে আছে দশম ঘরে, আমি রবিকে তাও পাওয়ার দিয়ে রেখেছি। কেন পাওয়ার দিয়ে রেখেছি? কেন আমি যে ধরনের কাজকর্ম করি, সেইখানে দশম ঘরে যদি রবি বুধের বুধাদিত্য যোগ যেমন তৈরি হয়েছে, বুধ শনির বন্ধু, কিন্তু দশম ঘর কিন্তু আমার আয়ের ঘর। সেখানে গিয়ে সূর্য বসেছে মানে আমার কমপ্লিকেশন তৈরি করবে, পিতার সাথে সম্পর্ক খারাপ করবে, পিতাকে ছোটবেলাতে কেড়ে নেবে। কি এইবার তার সাথে রবি তো কিছু ভালো কাজও করবে, সব কি শনির আন্ডারেই কাজ করবে? সেও তো বাবরে ভাই, ওকে আমাকে কিছু পাওয়ার দিতেই হবে। ওকে পাওয়ার না দিলে ওকে তো ডাউন করে দেবে ওর ঘরে। তুই যদি একটা শত্রুর কাছে ঢাল তলোয়ার না নিয়ে তার বাড়িতে চলে যা, সে তো তোকে পেটাতে থাকবে। তোকে তোমাকে পাওয়ার আমার বক্তব্য হলো আপনি আহ রবিকে পাওয়ার দিচ্ছেন, আমার কথাটা সেটা না, রবিকে পাওয়ার দিচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি বুধকে তার সাথে পাওয়ার কেন দেবেন না? বুধকেও তো পাওয়ার দিলে তো আপনার আরো ভালো জায়গা আমার তৈরি দরকার হয়ে। নেই তো বুধকে পাওয়ার দিতে। বুধকে পাওয়ার দিলে আমার কমিউনিকেশন লেভেল খারাপ হবে। কেন কমিউনিকেশন লেভেলটা খারাপ হবে কি করে? বুধকে আমি আপনার পাওয়ার যে দিইনি, এটা তোকে কে বলেছে? বুধকে যে পাওয়ার দিইনি, আমার তো চন্দ্র নিজস্ব। আপনার লেভেল, আপনি যে কাজ করেন সেই কাজে তো আপনার কমিউনিকেশনটা তো খুব স্ট্রং হওয়া দরকার। স্ট্রং হওয়া দরকার, বুধকে কেন আমি পাওয়ার দিতে যাব? বুধের বন্ধুকে শুক্র, শুক্র, হ্যাঁ। শুক্রকে পাওয়ার দেওয়া আছে? আপনি দিয়েছেন শুক্রকে? এর হাতে কি পড়া আছে, ঝাড়খণ্ড আছে তো। ও, তাহলে ঠিক আছে। সব কিছু দেখে শুকে দিতে হয় পাওয়ার, শুধু ওপর ওপর দিলে হবে কেন? আমার চন্দ্র দূষিত আছে, বুধকে যদি বেশি পাওয়ার দিই, চন্দ্রটা আমার আরো চোখে চলে যাবে, চন্দ্রটা আরো ভোগে চলে যাবে বুধকে বেশি পাওয়ার দিলে। কথা বুঝে গেছে? কিরকম কিরকম মানে বুধকে চন্দ্র বেশি দিলে? শনি কোন কোন ঘরে?
ও ও ও ও, আচ্ছা 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 দেখো আচ্ছা। জ্যোতিষ হুম। শাস্ত্রটা হচ্ছে পুরো ডাক্তারি। ডাক্তারকে যেমন মেডিসিন খাওয়ার আগে অনেক কিছু বিচার করতে হয়, দেখবি ডাক্তার অপারেশন করার আগে তোর ব্লাড টেস্ট করায়, তোর সুগার আছে কিনা, তোর কোলেস্টেরল আছে কিনা, তোর ইউরিক অ্যাসিড কতটা, কেন করে? যাতে কিন্তু কোনো মুনকে কারণে তো আপনি মানে কি বল। প্রথম বয়সে, হুম, মানে আপনার 22-23 বছর বা 21 বছর বয়সে যখন ফার্স্ট ম্যারেজটা হলো, তো হুম, তখন যদি আপনি মুনকে পাওয়ার দিতেন, কারণ চন্দ্রকে বলবান করা বীজ যোগে কিন্তু খুব উপকারী জিনিস, হুম। ঠিক আছে? ওই টাইমে তো কেউ যদি আমাকে বলবান যদি দিতাম, আমি তো এই প্রফেশনে ছিলাম না। ওই আমি জন্যই। তো হচ্ছে অবিশ্বাসীর মূল ছিলাম। আমি 2010-11 অব্দি এইসব প্রফেশন কেউ বিশ্বাস করতাম না, হাতে একটা মাদুলি তাবিজ সাগা কিছু করতাম না। তো তার ফল আমি পেয়ে গেছি। আমাকে তো বলাই ছিল ভাই, লাল কিতাব কি বলছে 24 বছরের আগে বিয়ে করবে না, বিয়ে করে নিয়েছি, ওর খেয়ে নিয়েছি, দিল্লির লাড্ডু খেয়েছি, তো আমাকে তার তারা বার করতেই হবে। এই কম্বিনেশনটা যখনই আসে শনি এবং চন্দ্রের, বলে 24 বছর বয়স অব্দি বিয়ে করো না, আর কিছু দেখার দরকার নেই, 24 বছর বয়স অব্দি ভাই বিয়ে করো না। কেন, তোর এত পয়সা দিয়ে দেবে 24 বছর বয়সে, তুই ভুল করে স্টেপিং এ পাটা দিয়ে দিবি, আর যেই তুই স্টেপিং এ পাটা দিবি তোর পাটাকে ভালো করে গুটিয়ে ফেলে দেবে। লাল মানে কিতাব সেভেন্থ হাউসে বীজ যোগ হলে তার মানে 24 বছরের মধ্যে করতে না, নাকি কোনো ঘরে বীজ যোগ তৈরি হলে 24 বছরের মধ্যে? ঘরে বীজযোগ তৈরি হলে 24 বছর অব্দি ভাই বিয়েটা করো না, যে ও কোনো ঘরে। সপ্তম ঘরে তো তার নিজস্ব কিছু ফলাফল দিচ্ছে, তার মানে বীজযোগটা আরো বলবান যোগ হয়ে গেল। যে জিনিসটা নিয়ে বীজযোগ, সপ্তম ঘর, দ্বিতীয় ঘর, চতুর্থ ঘর এবং নবম ঘরে বীজযোগ হচ্ছে মারাত্মক বীজযোগ, হ্যাঁ। আচ্ছা, মানে আর বাদ বাকি যে করে হবে, মানে মোটামুটি ওই ম্যারেজে গিয়েই একদম কাঠিটা নাড়বে, তাই তো? ম্যারেজে শুধু কাটি নাড়ে না, তার লাইফটাই কাটির লাইফ, তার লাইফটাই কাটির লাইফ। তার উপর তো দেখ বীজযোগ যখনই হচ্ছে মঙ্গল তো ডাউন হয়েই যাবে, অটোমেটিক্যালি মঙ্গল ডাউন হবে। আর মঙ্গল যখন ডাউন থাকবে বা মঙ্গল মাঙ্গলিক আছে সে, তো বীজযোগে অ্যাডেড চিজ, চিজ হলো তার মধ্যে যোগ, একটা পিজাতে তুই যদি এক্সট্রা চিজ দিই, অ্যাড অন হয়ে গেল, অ্যাড অন হয়ে গেল। তাহলে অ্যাড অন যোগ হয়ে গেল। অ্যাড অন যোগে তো অ্যাড অন যোগে অ্যাড অনের ফল দেবে। এইভাবে আমরা কনভেনশন গুলো বুঝবো, ঠিক আছে। এটা এখন আমার আচ্ছা, জ্যোতিষটা ঠিক করে আমাকে আমি বানাতে দিয়েছি, এটা বানিয়ে এলে আমি জ্যোতিষটা পাঠাবো, যে কারণে মানে বলেছিলাম। 1 আর 10, 1 আর 10ও খারাপ হয়ে যাচ্ছে, তার মানে 1 আর 10এরও যে খারাপ ঘরের প্রভাবটা সেটাও ভুগতে হবে ওদেরকে, তাই তো? হুম, যাদের এই কম্বিনেশনটাই মেন। ঠিক আছে, দেখি অনন্তর কি খবর। অনন্ত নেই তো, নেই আছে। অতন্ত কোথায় গেল? ছিল এতক্ষণ, কিন্তু কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম না, কিছুক্ষণ আগে, এই 10টার আগে থেকে, 10:45 আগে থেকে দেখলাম না তো ওকে। এসছিল এসছিল। এসছিল, ঠিক আছে। আজকে তো, আজকে এটাকে এখানে এন্ড করছি আমি, ঠিক আছে। হ্যাঁ, আর নোটটা পরে পাঠিয়ে দেবেন রেডি করে, তাই তো? নোটটা এখন রেডি, এই নোট রেডি হবে না, এখানে নোটপ্যাড ইউজ করতে হবে তোদেরকে, কারণ মানে এখানে আপনি কোনো নোট নেই সেরকম। কথা বোঝা গেল? এখানে যখন আমি বলবো সেগুলোকে লিখে নিতে হবে। সব থেকে ভালো হয় যদি ভিডিওটাকে বারবার দেখে দেখে যে যে পয়েন্ট গুলো বলবো সেই সেই পয়েন্ট গুলোকে নোট ডাউন করে নিতে হবে এই যোগের ক্ষেত্রে। ঠিক আছে, হ্যাঁ, নোট ডাউন করে নেবো বলছি। তার মানে কম্বিনেশনে যে সমস্ত কনজাংশনে, এরপরেও তো অনেক কনজাংশন পড়াবেন, তো হুম। প্রত্যেক কনজাংশনে কি প্রত্যেক নোট ডাউন করে কনজাংশনে নেবো তো নাকি? এক জিনিস হবে না, এই কনজাংশনটাই সেরকম কোনো নোট নেই, কেন এই কনজাংশনটাই তো খারাপ। মানে অ্যাভারেজলি খারাপটা আছে এখানে, অ্যাভারেজ। মানে এবার যেটা খারাপ তাহলে নোট হয় কিছু নতুন করে, না 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 এর না। তো আর পার্টিকুলার কিছু নেই এই ঘরটা তোমাকে আমি ভালো দেবো, এবং তো বলছেই খারাপ উপর থেকে নিচে। শুধু একটা কেউ সরকারি চাকরি পেয়ে যাওয়াটাই বড় জিনিস না। বোঝা গেল? তাহলে আজকে এই অবধি হ্যাঁ, রাখলাম, কাটছি আমি, ঠিক দাঁড়া। আছে।